उम्मी लक़बो हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी है। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন বেহেশত থেকে বের করে দিলেন, কি কারণে বের করেছে আমি আর সেই বিষয়ে না ঢুকি, গতকাল সেই বিষয়ে ঢুকে অন্যদিকে চলে গেছে। কি কারণে বের করে দিয়েছে আপনারা ভালো জানেন। শয়তান হযরত আদম আলাইহিস ইসলামের শানে বেয়াদবি করেছে। এজন্য বেয়াদবি, আরবিতে একটা কথা আছে, আবার সেই কথাটা ফার্সিতেও আছে, উর্দুতেও আছে, বাংলাতেও আছে, পৃথিবীর সকল ভাষায় আছে। সেটা কি? যাদের মধ্যে আদব নাই তারা সবসময় বঞ্চিত হয়, সব জায়গা থেকে বঞ্চিত, মানে আল্লাহর সকল নিয়ামত থেকে বঞ্চিত হয়। আল্লাহর সকল নিয়ামত থেকে বঞ্চিত হয়। আল্লাহর নিয়ামত দুই ধরনের, একটা জাহেরি, একটা বাতেনি। জাহেরি নিয়ামত কি কি? এই যে আপনি যদি আপনার শরীরের দিকে চোখ দেন আপনি আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন, পৃথিবীর দিকে চোখ দিলে আপনি আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন। এটা জাহেরি নিয়ামত, যেটা খেয়ে পড়ে আমরা বেঁচে থাকি। আর একটা বাতেনি নিয়ামত, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ যে আমাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন, হেদায়েত দান করেছেন, নবী দিয়েছেন, রসুল দিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাতেনি নিয়ামত। বেয়াদবি করেছে, আল্লাহ বের করে দিয়েছে। যখন বের করে দিয়েছে তখন সে আল্লাহর দরবারে একটা আরজি করেছে। তাহলে যেহেতু আল্লাহর দরবারে আরজি করেছে, কালমার দুই অংশের প্রথম অংশ নিয়ে তার কোনো ধরনের সংশয় ছিল না, সে কনফিউজড ছিল না কোনো বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে একজন মর্দে হকের যেই বিশ্বাস, সেই বিশ্বাস তার ভিতরে ছিল, কিন্তু শানে রিসালাতে বেয়াদবি ছিল, শানে রিসালাতে বেয়াদবি ছিল। এই আকীদা, এই বিশ্বাসটা পরবর্তীতে কন্টিনিউ হয়েছে খারেজিয়তের মাধ্যমে। আমরা কোনো ব্যক্তি বিশেষের নাম না, কোরআন হাদিস ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সেস আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবে নাম দিচ্ছি। ইমাম বুখারীও বুখারী শরীফের মধ্যে অধ্যায় যখন রচনা করেছেন এভাবেই করেছেন, কিতাবুল খাওয়ারিজ, খারেজিদের অধ্যায়। সেখানে আমরা দেখতে পাই তাদের নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআন সবকিছু 100 আউট অফ 100, 100তে 100। কিন্তু শানে রিসালাতে বেয়াদবির কারণে আমার নবী বলেছে জাহান্নামের কুকুর। কি বলেছে? জাহান্নামের কুকুর বলেছে। এবং আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে বাজে এবং খারাপ সৃষ্টি বলেছেন তাদেরকে। শাররুল খালকি ওয়াল খালায়েক কিলাবুন নার বলেছে, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শয়তানের, সে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার, বেঁচে থাকার আপনি আমাকে তৌফিক দান করেন। আমার আল্লাহ বলছে ইন্নাকা মিনাল মুনজারিন, সুযোগ দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো। তাইলে তার কাছে তো প্রত্যক্ষ বিশ্বাস ছিল যে আল্লাহ যদি চান তাকে দিতে পারবেন, আল্লাহ সর্বশক্তিমান। তখন সে আল্লাহর দরবারে বলছে আমি তো বের করে দিলেন, কিয়ামত পর্যন্ত আমি বেঁচেও থাকবো, আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি হামলা করব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এটা কোত্থেকে করব? আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি সিরাতুল মুস্তাকিমের উপর দাঁড়িয়ে থাকব, বসে থাকবো। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের উপর বসে থাকবো। এরপর কি করব? এরপর সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আমি হামলা করব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আপনি তাদের বেশিরভাগকে সিরাতুল মুস্তাকিম থেকে আমি পথভ্রষ্ট করব। তাদের বেশিরভাগকে সিরাতুল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট করব। আমাদের কাছে একজন ইমাম সাহেব এসেছেন, জামিয়ার ছাত্র, বংশাল মসজিদের খতিব। থাকলে বেটা একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে সামনে চলে আসেন, স্টেজে চলে আসেন। আমাদের সাথে দেখা করার জন্য ইমাম সাহেব যিনি এসেছেন উনি দয়া করে, জি মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, তখন ডান বাম সামনে পেছনে
চার জায়গা থেকে আমি হামলা করব, আপনি তাদের বেশিরভাগকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল পাবেন না। পুরা ব্যাকগ্রাউন্ড আপনারা বুঝতে পেরেছেন তো? শয়তান বের করে দিয়েছে, সে বলেছে সে সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকবে। মানুষ যারা সিরাতুল মুস্তাকিমে চলতে আসবে, সে তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা করবে। এবং সে আবার চ্যালেঞ্জও দিচ্ছে যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনার বান্দাদের বেশিরভাগকে আমি পথভ্রষ্ট করব। এতটুকুন আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখন জানবো সামনে, পেছনে, ডানে, বামে এই যে হামলা, এটা মুফাসসিরিনে কেরাম এই সামনে, পেছনে, ডানে, বাম সম্পর্কে কি বলেছেন, এটাকে আমরা আধুনিক ভাষায় পরবর্তীতে বিশ্লেষণ করব। কিন্তু আমরা আগে মুফাসসিরিনে কেরামের এটা জেনে নেই। সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে অলমোস্ট সামনে, পেছনে, ডানে, বামের হামলার মধ্যে 19-20 হয়েছে, 18-20 হয়েছে, কিন্তু মোস্টলি কথা এগুলাই বলেছেন। সামনের হামলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে যারা কোরআনের তাফসীর বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন, তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যতম। তাইলে আমি কি শব্দ ব্যবহার করেছি? বিশেষজ্ঞ। তাইলে বোঝা যাচ্ছে কোন বিষয়ে বিশেষজ্ঞ হওয়া, আমরা মাদ্রাসায় বলি তাখাসসুস, স্পেশালাইজেশন। সাহাবায়ে কেরামের সময়কালে এই প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে, স্পেশালাইজেশনের প্র্যাকটিস। সাহাবীরা লক্ষাধিক, কিন্তু সব সাহাবী সমান বিষয়ে পারদর্শী ছিলেন না। এক এক সাহাবীর পড়ালেখার ইন্টারেস্ট এরিয়া ভিন্ন ভিন্ন ছিল, এবং এক এক সাহাবী এক এক বিষয়ে পারদর্শী ছিলেন। আপনি যদি ইসলামী আইনের ক্ষেত্রে যান, তো আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন সাহাবী পাবেন যারা আইন বিষয়ে পারদর্শী ছিলেন, ফতোয়া দিতে পারতেন। আপনারা মনে করছেন লাখো সাহাবীর মধ্যে বোধহয় সবাই ফকিহ ছিলেন? না, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে হাতে গোনা, আপনি হাতে গুনতে পারবেন। অনেক বর্ণনার মধ্যে এসেছে 113 জন। কয়জনের নাম? লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে আইন পারদর্শী ছিলেন, যারা ফতোয়া দিতে পারতেন, এমন সাহাবীর সংখ্যা 113 জন। আপনি সেটাকে যদি বাড়ান তো 15 জন করেন, আরো বাড়াইলে 20 জন করেন, কিন্তু 50 জন করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আবার এই 113 জনের মধ্যে কয়েকজন ছিলেন অনেক বেশি ফতোয়া দিয়েছেন, এদেরকে মুকাসসিরিন বলে। আর কেউ মিডিয়াম, অপেক্ষাকৃত ওনাদের চেয়ে কম, এদেরকে মুতাওয়াসসিত মানে মিডল ক্লাসে ফকিহ সাহাবী, যারা উপরের লেভেলের চেয়ে একটু কম দিয়েছেন। আর নিচের গুলা যারা একেবারে কম ফতোয়া দিয়েছেন, এই সবগুলা মিলে 113 জন। যারা সবচেয়ে বেশি ফতোয়া দিয়েছেন তাদের সংখ্যা একেবারে হাতে গোনা। 4 খলিফা, হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআজ ইবনে জাবাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত হুযায়ফা, এই মুষ্টিমেয় কয়েকজন সাহাবী, আরো কয়েকজন সহ, ইনারা অনেক বেশি ফতোয়া দিয়েছেন। আমি আপনাদেরকে মূল বিষয় যেটা বোঝাতে চাচ্ছি আমার এই সাবজেক্ট থেকে সরে গিয়ে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষাধিক সাহাবী, সবাই কিন্তু আইন পড়তে আসেন নাই। আবার সাহাবায়ে কেরামও সবাইকে আইন পড়তে দিবেন, আমার নবীও তো সবাইকে আইন পড়তে, ফিকহ পড়তে উদ্বুদ্ধ করেন নাই। কেন? কারণ সবার মেধা এক ধরনের না। আবার পৃথিবী পরিচালনার জন্য আমার সব ধরনের মেধার লোক দরকার, এক মেধার লোক দিয়ে হবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কৃষি কাজে পারদর্শী ছিলেন, তারা ওই কাজ করেছেন। কেউ সমর বিদ্যায় পারদর্শী ছিলেন, তারা ওই কাজ করেছেন। কেউ সম্পত্তি বন্টন বিদ্যায় পারদর্শী ছিলেন, ওনারা ওই কাজ করেছেন। কেউ তিলাওয়াত বিষয়ক পারদর্শী ছিলেন, ওনারা ওই কাজ করেছেন। কেউ আইনের বিষয়ে পারদর্শী ছিলেন, কেউ ফারায়েজে দ্বীনের বিষয়ে পারদর্শী ছিলেন। যারা যেই বিষয়ে পারদর্শী ছিলেন তারা ওই বিষয়টা পড়াতেন,
সাহাবায়ে কেরামের মধ্যে প্রসিদ্ধ ছিলেন, এবং সাহাবায়ে কেরাম কোন প্রশ্ন করা হলে যদি সিনিয়র সাহাবী বেঁচে থাকতেন তো ওনাকে ওনার দিকে ইঙ্গিত করে বলতেন যে তাকে জিজ্ঞেস করো, আমাদেরকে না। এখন আমরা সবাই আইনবিদ হয়ে গেছি না? এখানে সবাই আইনবিদ হয়ে গেছে। এভাবে হযরতে সাহাবায়ে কেরামের যুগে আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে না? তো যারা ফকি সাহাবী, আমরা এখানে যদি এই এলাকার মধ্যে হাশমি সাহেব থাকতেন, আমরা হাশমি সাহেব মসজিদের দারস দিলে একসাথে হয়ে যেতাম না সবাই, হুজুরের জবান থেকে শোনার জন্য? ছাত্র বসেছে ১,৫০০ বা ২,০০০, সবাই কি সমান লেভেলের ছাত্র? ওখানে ১০-১২ জন, এরা কি করে দরসটা পরিচালনা করে আগে আগে চলে আসে, হুজুরের জন্য চেয়ার ঠিক করে, হুজুরকে পানি দেয়, চা দেয়। হুজুর একদিন আসে নাই, দরস কে দিয়েছে? ওই হুজুরের সিনিয়র ১০-১২ জনের মধ্যে যে কোনো একজন। বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরামও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকে দার্স হবে কার দার্স? আমি উদাহরণস্বরূপ বলছি, বলা হয়েছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী। তো তাইলে তো সবাই বসছে না, সাহাবীরা বসছে, তাবেঈরা বসছে, জলিলুল কদর তাবেঈ। তো সাহাবায়ে কেরাম উনি ফতোয়া দিচ্ছেন, ইসলামী আইন বর্ণনা করছেন। অত্র এলাকার সবার কাছে বড় বড় সাহাবী তাবেঈ সবার কাছে রেফারেন্স কে? কথা কে বলেছে? আবু মুসা আশআরী। কথা কে বলেছে? আবু মুসা আশআরী। এটাকে মাযহাব বলে। কি বলে? মাযহাব। এখন সবাই অত্র এলাকার কোন মাযহাবে চলতেছে? আশআরী মাযহাবে। আপনারা বুঝতে পেরেছেন এভাবে মাযহাব কি করে ডেভেলপ করে? এটাকে মানে মাযহাব বলেন, যে কোনো স্কুল এভাবে বিকশিত হয়, ডেভেলপমেন্ট হয়। তো অনুরূপ ভাবে সাহাবায়ে কেরামের যুগে দুইটা স্কুল, দুইটা দার্স, যেখান থেকে মাযহাবের গাছ, মাযহাবের ফুল ফুটেছে। তার মধ্যে একটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কুল, যেটা উনি হেজাজের মধ্যে মদিনা শরীফের মধ্যে পরিচালনা করতেন। ছোট্ট মদিনা শরীফ, বাইরের কোনো লোক তো নাই, আমার নবীর শহর। সবাই বসতেন, আব্দুল্লাহ ইবনে ওমর দরস দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর দরস দেওয়ার সময় কোনো লজিক্যাল কথা বলতে হয় নাই। তো সবাই তো সাচ্চা মুসলমান, এতটুকুন বললে হচ্ছে। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই মাসআলাটা কি রকম হবে? উনি যাই জবাব দিয়েছেন, কি বলেছেন? আমার নবী এটা বলেছেন, আমার নবী এটা বলেছে, আমার নবী এটা বলেছেন। এক্সট্রা কোনো কথা বলতে হয়? তাবেঈর যুগে, তাবেঈর যুগে এই দরসের নাম হয়ে গেছে কি? এটা কাদের দরস? আহলুল হাদিসের দরস। কাদের দরস? আহলুল হাদিস। কেন? কারণ এরা সবাই হাদিস বিশারদ। এখন আপনারা এই যুগের মধ্যে পিচ্ছি পিচ্ছি পোলাগতগুলো আমরা আলে হাদিস করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি আপনাদেরকে এটা বুঝাইতেছি হাইট পূজার জন্য। ওনাদেরকে আহলুল হাদিস কেন বলা হচ্ছে? যা কথা বলছেন আমার নবীর হাদিসের বাইরে যেতে হচ্ছে না। আর এত বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, প্রত্যেক প্রশ্নের উত্তরে হেজিটেশন ফিল করতে হচ্ছে না। আমার আল্লাহ ইলমে হাদিসের এবং আইনের এত সুগভীর জ্ঞান দান করেছেন, প্রত্যেক কথার মধ্যে বলছে আমার নবী এই বিষয়ে এটা বলেছেন, আমার নবী এই বিষয়ে এটা বলেছেন। আর যদি কোনো কথায় ডাইরেক্ট নবীর হাদিস না থাকে, তো হাদিস বলার পরে ওইটার উপর কিয়াস করে আরেকটা ফতোয়া দিতে। আপনারা বুঝতে পেরেছেন? এই স্কুলের নাম কি? আহলুল হাদিস। কেন? এরা সবাই হাদিস বিশারদ। এই কথার উপর উম্মতের এজমা, উম্মতের এজমা। এক ব্যক্তি পাবেন না একেবারে মূর্খ, মূর্খরেও যদি আপনি মাদ্রাসার লাইনে জিজ্ঞেস করেন আহলুল হাদিস কারে বলে, উনি আপনাকে এই কথাটা বলবেন। এখন আপনারা আমাদের মতো কলেজ ইউনিভার্সিটির পুস্কা পোলা ভালো করে যদি আমি খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, এটা বাংলাতে লিখতে বলি, আপনি উচ্চারণ সহ লিখতে পারবেন না। আমি আপনাকে যদি বলি নেই লিখেন, নেই, আমার কলম নেই, আপনি লস্যই লাগাবেন না অন্দস্যই লাগাবেন বলতে পারবেন না। বারানের মধ্যে এই যে আপনারা মেসেজ কতগুলা লেখেন, আমি একবার পরে হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছি। উনি বাংলা বানানের যেই, বাংলার উপর যেই আপনি চাষাবাদ করেছেন লাঙ্গল দিয়ে, যদি যারা বাংলা ভাষার জন্য কষ্ট করেছে তারা বাঁচলে আল্লাহ পাক জানে আপনাদেরকে কি করতো। বুঝতে পেরেছেন? যাই হোক, সেই লোকগুলো এখন আপনারা হয়ে গেছেন আহলুল। আপনি আগে আহলুল বাংলা হন। কি হন? আহলুল বাঙ্গালা।
তারপরে আপনি আহলুল হাদিস হয়ে। আচ্ছা, এটা একটা স্কুল। আরেকটা স্কুল ডেভেলপ করেছে কুফার মধ্যে, ইরাকের কুফা শহরে। সেই স্কুলের হেড কে ছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই বলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর কয়েকজন ফকিহ সাহাবীর মধ্যে অন্যতম। মদিনা শরীফের ওই স্কুল থেকে ডেভেলপ করেছে শাফেঈ স্কুল এবং হাম্বলি স্কুল। শাফেঈ এবং হাম্বলি মাযহাবের মূল স্রোত ঝর্ণা দ্বারা এসেছে ওই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কুল থেকে। আর ইমাম মালিক তো অলরেডি ওখানে ছিলেন, ইমামু দারিল হিজরা, বুঝতে পেরেছে? আর ইমামে আজমের মাযহাবের প্রাণপুরুষ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আপনি এখানে টুকা দিলে টুকা লাগবে কার গায়ে? আব্দুল্লাহ ইবনে মাসউদের গায়ে। ওনাকে পাঠিয়েছেন ফারুক আজম, পাঠিয়ে একটা চিঠি দিয়ে পুরা কুফার মানুষকে উনি বলেছেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমি আমার নবীর সবচেয়ে সিনিয়র সাহাবীকে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। যদি প্রয়োজন না হতো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে কখনো হাতছাড়া করতাম না, কারণ আমার হুকুমতের চলার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো লোক দরকার। কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কোনো ধরনের সমস্যা বা অপমান বা অসম্মান না হয়। উনি কুফার ওই জামে মসজিদে গিয়ে দরস শুরু করেছেন। যেহেতু আইনবিদ, ফিকা ফতোয়া পড়াতেন, সেটা একটা স্কুল হয়েছে। সেই স্কুলের মধ্যে এখন উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার ছাত্র উস্তাদ হয়েছেন হযরতে আলকামা। হযরত আলকামা যাওয়ার পরে আলকামার ছাত্র উস্তাদ হয়েছে। উনি যাওয়ার পরে ওনার ছাত্র ইব্রাহিম নখী হয়েছে। উনি যাওয়ার পরে ওনার ছাত্র হাম্মাদ বিন আবি সুলাইমান হয়েছে। উনি যাওয়ার পরে ওনার ছাত্র হযরত ইমামে আজম আবু হানিফা হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো 50-60 বছরের মধ্যে, 30-40 বছরের মধ্যে অথবা 30 বছরের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। ইমামে আজম এসেছেন, ইমামে আজম এর পরে 40 জনের একটা গ্রুপ তৈরি করেছেন ছাত্রদের মধ্যে। কিভাবে ডেভেলপ করতেছে ফিকা ফতোয়া, আপনি আজকে এসে বলতেছেন এটা ভেঙে দেন। এটা আপনি হিস্টোরি দেখছেন কত পিছনে। আপনি যদি এটার শিকড় যদি নিচে নামতে যান তাহলে আপনার ঘর সহ পড়ে যাবে। দ্বীনের ঘর, ধর্মের ঘর, ইসলামের ঘর দপাস করে পড়ে যাবে। কারণ এই শিকড়গুলা কোথায় কোথায় লাগানো দেখতে পাচ্ছেন। ইমাম আজম উপর থেকে আসে নাই, ইমামে আজমের সেটা একটা স্রোত ধারা। সেই স্রোত হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ স্রোত নিজের মধ্যে ডেভেলপ করেন নাই, এটা আমার নবীর সিনা থেকে এসেছে। এগুলো একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। একজনকে বাদ দিয়ে দেবেন, পুরো শিকড় উপড়ে ফেলবেন আপনি। বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবী বলেছেন উম্মতের এজমা ঐক্যমত্যের সাথে থাকার জন্য। কেন? আপনি ঐক্যমত্য বাদ দিয়ে দেওয়া মানে দ্বীনের শিকড়কে উপড়ে ফেলা। সেই কারণে আমার নবী বলছে মান সাজ্জা সাজ্জা ইলান নার। যারা এজমা থেকে নিজেদেরকে দূরে রাখবে তারা নিজেদের ঠিকানা জাহান্নামে করে নেবে। কেন? কারণ আপনি দ্বীনের শিকড় উপড়ে ফেলে আবার জান্নাতের চিন্তা করতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবী বলেছেন আখেরি জমানায় মুসল্লির কোনো শেষ হবে না, জামা মসজিদ ভর্তি মুসল্লি, মুমিন থাকবে না, মুমিন থাকবে না। যাই হোক, এটা আমি জাস্ট আপনাদের একটা ইনফরমেশনের জন্য বলেছি, আপনারা যেন একটা বিষয় জানতে পারেন যে মাযহাবগুলো ডেভেলপ করেছে কিভাবে। সবকিছু আগের জন থেকে নেওয়া। ইমামরা এসে নতুন কি করেছেন? সিম্পল কাজ করেছেন। আপনি মাসআলা ডিরাইভ কেমনে করবেন, কোনটাকে ফরজ বলবেন, কোনটাকে ওয়াজিব বলবেন, কোনটাকে সুন্নতে মুআক্কাদা বলবেন, কোনটাকে গায়রে মুআক্কাদা বলবেন, ওনারা শুধু এটার প্রিন্সিপাল তৈরি করেছেন, প্রিন্সিপাল নির্ধারণ করেছেন। আপনি যদি প্রিন্সিপালের ক্ষেত্রে যান, কোন ইমাম নতুন কথা বলে নাই। ইমামে আজম প্রিন্সিপালের কিতাব লিখেছে, কিতাবুল উসুল। এটা অনেকে দেখে, তো হয়তো আপনাদের জন্য এটার এই অংশের প্রয়োজন নাই, কিন্তু সবার জন্য যাতে একটা সুবিধা হয়ে যায়। ইমামে আজম কিতাবুল উসুল লিখেছে। ইমামে আজম কি নিজে নিজে লিখেছে? উনি ওনার উস্তাদের কাছ থেকে যা শিখেছে। এই যে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি, আমি এখানে কিতাব পড়েও বলতেছি, উস্তাদের থেকে শিখেও বলতেছি। কিতাব পড়া মানে উস্তাদ থেকে শিখা, উস্তাদ থেকে। আমি যদি কিতাব না পড়তাম আজকে কিছু বলতে পারতাম? যতই পণ্ডিত হন, যতই পণ্ডিত হন। এরপরে উনি ওনার উস্তাদ, উনি ওনার উস্তাদ। আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, শেষ পর্যন্ত আমার নবী পর্যন্ত যাবে। ইমামে আজম লিখেছে,
উনার ছাত্ররা লিখেছে এই 3 কিতাব, কিতাবুল উসুল, কিতাবুল উসুল, কিতাবুল উসুল। পৃথিবীতে সব জাতির কাছে আইন পাওয়া যায়, কিন্তু একটা জিনিস পৃথিবী কোন জাতির কাছে নাই, সেটা হচ্ছে আইন তৈরি কেমনে হয়, কোন কোন মূলনীতির ভিত্তিতে আইন তৈরি করবেন। দুই আইন সাংঘর্ষিক হলে একটাকে রহিত করে আরেকটাকে প্রমোট কিভাবে করবেন, কোন মূলনীতির ভিত্তিতে করবেন, আইনকে রহিত কেমনে করতে হয়, আইন বানাবে কারা, কিসের ভিত্তিতে বানাবে, এটাকে বলে ইসলামিক জুরিসপ্রুডেন্স, আমরা যেটাকে আরবির মধ্যে উসুলুল ফিকহ বলি। পৃথিবীর সমস্ত জাতির মধ্যে শুরু থেকে আজকের দিন আইন আছে, কিন্তু আইন কিভাবে তৈরি করবেন এটার কোনো বইপত্র নাই। ইদানিং কালে আপনারা হয়তো পাবেন, কিন্তু এই কাজ আমার নবী, আমার নবীর উম্মতরা করে গেছেন। কিতাবুল উসুল, কিতাবুল উসুল, কিতাবুল উসুল, এই 3 কিতাব হালাকু খান যখন বাগদাদ ধ্বংস করতেছে, এই কিতাবগুলো সে ধ্বংস করেছে। তারা চেয়েছে মুসলমানকে সিট থেকেও যেন নামিয়ে দেয়, জ্ঞান থেকেও যেন নামিয়ে দেয়। আল্লাহ পাকের মেহেরবানি, ইমামে আজমের নাতি ছাত্র ইমামে শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, উনি এই বিষয়ে আরেকটা কিতাব লিখে দেন। আপনি সিনা থেকে তো কিতাব বের করতে পারবেন না, তো উনি উনার উস্তাদের কাছ থেকে যেটা নিয়েছেন, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের কাছ থেকে, ওই কিতাব সামনে লিখে দিয়েছেন। এটাকে আমরা বলি আর রিসালা। কি বলি? আর রিসালা। কিতাব এসে গেছে, মূল মগজ, রূহ, স্পিরিট, শিকড় এসে গেছে। এটা হচ্ছে বড়ইর বিচি না, বিচির ভিতরের কি মগজ, দেখতে ছোট, কিন্তু পুরা বড়ই গাছের সমস্ত শক্তি নিজের ভিতরে ধারণ করে। মগজ বের করে যদি বিচি রোপণ করেন, গাছ উঠবে না। আপনি বাইরের অংশ রোপণ করি না, বুঝতে পেরেছেন? এই অংশের কোনো দাম, মাটির ভিতরে দেবেন 2 দিনে হাওয়া, 2 দিনে বড়ইও মুখে দিয়েছেন 2 মিনিটে হাওয়া, যেটা রয়ে গেছে মারামারি করতেছেন, যেটা নিয়ে সেটা বিচি। এই বিচির ভিতরে মগজ সহ যখন আপনি রোপণ করছেন, 2-3 বছর যাইতে পারে নাই, বিশাল আকারের গাছ, হাজারে বড়ই। এই বড়ই গাছ, এই শক্তি আল্লাহ কিসের ভিতরে রেখেছে? ওই মগজের ভিতরে। তো কিছু কিতাব আকারে ছোট, কিন্তু এগুলো ওই বড় বিচির মগজের মতো। একটা কিতাবের মাধ্যমে হাজার কিতাব রচিত হয়েছে। উনি যাইতে পারেন নাই, 4 জন এসে দাঁড়িয়ে গেছে, গাজালি, জুয়াইনি, ইনারা এসে দাঁড়িয়ে গেছেন, এবং মুতাজিলার 2 ইমাম, ওনারা এসে দাঁড়িয়ে এই কিতাবকে সামনে রেখে আরো 4টা কিতাব রচনা করেছে। এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হতে হতে আপনি যদি কিতাবকে ঠেলতে থাকেন, যাইতে ওই রিসালা পর্যন্ত যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে দ্বীনের খেদমত হয়েছে। আপনি যখন এখন মাঝখান থেকে উঠে বলবেন না এটা হাদিসে আসে নাই, আল্লাহর ওয়াস্তে মাফি চাই, আর না বহুত হয়ে গেছে, হাদিস পড়াইয়েন না। পৃথিবীর রতি মহারতি সব চলে গেছে না। আপনি এখন আইনস্টাইন থেকে বিজ্ঞান যদি বেশি বুঝে যান, শেক্সপিয়ার থেকে যদি লিটারেচার বেশি বুঝেন, রেনেন মার্টিন থেকে যদি গ্রামার বেশি বুঝে যান, তাইলে তো আপনাকে আমার আর কোনো কিছু বলার নাই। টেন্সের চক্করে পরে বছরকে বছর চলে গেছে, বেরোতে পারছেন? টেন্স বলতেছি, আপনি বড় দূর কোরআন হাদিস নিয়ে যে এত গল্প সল্প করেন, টেন্স ন্যারেশনে প্যারেশন বানাই ফেলছে না পুরা জিন্দেগি। অথচ আপনারা জানেন ইংরেজির মধ্যে টেন্সের চেয়ে সহজ জিনিস আর নাই। এমনকি টেন্সের ওয়াজ কিছু না হলো, টেন্সের মধ্যে আপনারা সব ফরমে 4টা ফরম পড়ার কোনো দরকার নাই। সর্বসাকুল্যে শিখবেন 5টা। কয়টা? 5টা। am doing, is doing, was doing, were doing, will do, I have done, I had done, বাস এটা। আর বাকিগুলো তুলে কোথায় ফেলবেন? সমুদ্রের মধ্যে। যারা বলে তারাও বুঝে না। ওনারা কি বুঝবেন? এটা যারা ইংরেজি গ্রামার আসল পড়ায় তারাও বুঝে না। মানে আমি একটা জিনিস ইজিলি বলতে পারতেছি, এত বুড়া আই উইল বি, দরকার নাই তো আমার আই উইল বি, আমি এটা আরো ইজিলি বলতে পারতেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি, টেন্সের চক্করে পরে 4 বছর 5 বছর বেরোতে পারি না, আপনি কোরআন হাদিস বলতেছেন। যাই হোক, এটা বাদ দিয়ে দেন। আমি জাস্ট এই অংশটা বললাম আপনাদেরকে একটা জিনিস জানার জন্য। আমি চাচ্ছিলাম ক্লিয়ার করতে মাযহাবের বিকাশটা কিভাবে ঘটেছে, যাতে আপনাদের এখান থেকে কনফিউশন দূরীভূত হয়ে যায়। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, যাতে কনফিডেন্সটা ডেভেলপ করে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতের তাফসীর করছেন। কিভাবে করছেন? শয়তানের সামনের দিকের আক্রমণ এটা কিসের উপর হবে?
তো শয়তান সামনের দিক থেকে এসে আখিরাত সম্পর্কে আপনাকে কনফিউজ করে দেবে তার ওয়াসওয়াসার মাধ্যমে। তার মানে কি? তার মানে হচ্ছে তার সামনের আক্রমণ, সে আপনার দ্বীনের প্রয়োজনীয়তা, ধর্ম আপনাকে বুঝাতে চেষ্টা করবে সেই ওয়াসওয়াসা দিয়ে যে ধর্মের দরকার নাই, আখিরাত বলে কেউ নাই, কিছু নাই, এখানে কোনো খোদা নাই, বস তুমি তোমার মতো করে মস্তি করো, অর্থাৎ এইথিজম। কি জিনিস? এইথিজম। এর পরবর্তীতে পিছনের আক্রমণ কিসের উপর? তো পিছনের আক্রমণ তোমাকে বলবে যে এখানে কোনো কিয়ামত বলে কোনো কিছু নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, জান্নাত জাহান্নাম এগুলা কোনো কিছু নাই। ডান দিক থেকে আইসা আপনাকে দুনিয়ার চাকচিক্য এমন ভাবে তুলে ধরবে, আপনি বাঁচতে চাইলেও আটকে যাবেন, বাঁচতে চাইলেও আটকে যাবেন। মাল ও দৌলতের লোভ, এর পরবর্তীতে অশ্লীলতা, এগুলো আপনি হাজার চেষ্টা করছেন বাঁচতে, কিন্তু আপনাকে বাঁচতে দিচ্ছে না। টাকা যখন একবার গনে ফেলবেন, আপনি মানুষকে আর দিতে পারবেন না। মানুষকে আর, কোটি টাকাও যদি আপনার পকেটে থাকে, আপনি যদি একবার হিসাব করে ফেলেন আমার কাছে এত টাকা আছে, আমি আগামী মাসে এত টাকায় পৌঁছাই, এটা মানুষের সাইকোলজি। আপনি একবার হিসাব যদি করে ফেলেন, আপনি আর মানুষকে দিতে পারবেন না। 10 লাখ টাকা থাকলে 7 লাখ টাকা হিসাব করবেন, মাথায় রাখবেন যে এটা আমার, বাকিটা আমার না, বাকিটা আমার না। বাম থেকে কিসের উপর আক্রমণ করবে? তো বামের আক্রমণ হবে। ডানের আক্রমণ তো দুনিয়া, বামের আক্রমণ আপনি যে ইবাদত করছেন এটার ভিতরে ওয়াসওয়াসা দিয়ে রিয়া ঢেলে দেবে। আমি সিজদা দিয়ে কপাল একটারে সাইজ করে দাগ করে ফেলেন না। আল্লাহর দুনিয়াতে আপনি বাদে এত বড় বড় বুজুর্গানে দিন দেখলাম, কারো কপালের মধ্যে দেখি নাই। আপনি ঘষতে ঘষতে কপালে দাগ করে ফেলছেন, ঠিক না? দাগ ভালো জিনিস, কিন্তু যদি এই উদ্দেশ্যে দাগ করে ফেলি যে দাগ হোক, মানুষ বুঝুক আমি বাদে আর কেউ মুমিন নাই। মসজিদ থেকে যখন বের হচ্ছে এমনি এমনি নামাজ পড়ছেন, পড়েন নাই, নামাজ না পড়ে জান্নাতে যাইতে পারবেন, মানে কথাবার্তার ধরনের মধ্যে আমিত্ব প্রকাশ পায়। এটা হচ্ছে শয়তানের চতুর্মুখী চাল। সামনের আক্রমণ কিসের উপর? আকীদার উপর। আখিরাত সম্পর্কে আপনাকে কনফিউজ করে ফেলবে বিভিন্ন যুক্তি দিয়ে। আমি আধুনিকভাবে আপনারা বুঝেন মতো সেটা একটু পরে বলছি। পিছনের আক্রমণ, জান্নাত নাই, জাহান্নাম নাই, কোনো কিছু নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, যা মস্তি মন চায় করো। ডানের আক্রমণ দুনিয়ার লোভ লালসা, মাল দৌলত, আপনার ব্যস্ততা, আপনি কোন রকম কমাইতে পারবেন না। বামের আক্রমণ, আপনি ভালো ইবাদত করছেন, সেটার ভিতরে ওয়াসওয়াসা ঢেলে দেয়। এটা সে কোত্থেকে বসে করছে? সিরাতুল মুস্তাকিমের মধ্যে বসে বসে করছে। আপনি যে আস্তে আস্তে করে আসতেছেন, সে এখানে বসা। এখন সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলেছেন? কুল আউযু বিরাব্বিন নাস, এটা পুরাটা আমার বিষয় না, তবু আমি আপনাদেরকে বলি শয়তানের ওয়াসওয়াসা কত খতরনাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন। কয়বার বলেছে আল্লাহ? হাবিব আপনি বলে দিন। আশ্রয় প্রার্থনা করছে কুল আউযু রব্বুন নাসের কাছে, মালিকুন নাসের কাছে, ইলাহিন নাসের কাছে। মালিকিন নাস, ইলাহিন নাস, তাইলে এক খোদা, কিন্তু 3 বার বলা হচ্ছে। হাবিব আপনি বলেন আশ্রয় কামনা করছি কার কাছ থেকে? তো কুলকায় মানুষকে যিনি পালন করেন তার কাছ থেকে। কার কাছ থেকে আশ্রয় কামনা? তো মানুষের যিনি মালিক তার কাছ থেকে। কার কাছ থেকে আশ্রয় প্রার্থনা? তো মানুষের যিনি ইবাদতের মালিক তার কাছ থেকে। মাওলা একটা বললে তো হয়ে যেত, কারণ রব্বুন নাস যিনি, মালিকুন নাসও তিনি, ইলাহিন নাসও তিনি। তো আল্লাহ একবার বললে হইতো না? দেখেন, রব্বুন নাস দিয়ে কোরআনের শেষ, রব্বুল আলামিন দিয়ে কোরআনের শুরু। আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন দিয়ে শুরু, রব্বিন নাস দিয়ে শেষ। কিন্তু আমার আল্লাহ এর পূর্ববর্তী সূরা কোনটা? এটা আমার মাথায় হঠাৎ করে আসলো, এটাও বলে ফেলি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা। দেখছেন, এখানে এসেছে শুধু একবার কুল আউযু বিরাব্বিল ফালাক,
হাবিব আপনি বলে দিন আমি আশ্রয় চাচ্ছি রব্বুল ফালাকের কাছে। কি কি জিনিস থেকে চাচ্ছি? এই জিনিস থেকে চাচ্ছি। তো এখানে একবার মাওলা, এখানে তিনবার কেন? আজীব বিষয় না? আপনারা বুঝতে পারছেন আমার কথা? রব্বুল ফালাকের মধ্যে আপনি শুধু বলছেন হাবিব বলে দিন আউযু, আমি আশ্রয় কামনা করছি বিরব্বিল ফালাক, সেই সত্তা যিনি বীচির দানাকে ফাটিয়ে গাছ তুলেন অথবা সকাল করেন, রাতের অন্ধকারকে খুলে যিনি সকালের আলো বের করেন বা ফুটান, আমি সেই সত্তার কাছে আশ্রয় কামনা করছি। কি কি জিনিস থেকে? বলা আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা, যা কিছু আমার আল্লাহ শার পৃথিবীতে সৃষ্টি করেছেন, মন্দ নেগেটিভ প্রপেনসিটিস, সমস্ত কিছু থেকে আমি আশ্রয় চাচ্ছি শুধু রব্বুল ফালাকের কাছে। কিন্তু সূরা নাসের মধ্যে আমার আল্লাহ তিনবার বলছেন কুল আউযু বিরব্বিন মালিকিন ইলাহিন মাওলা, আশ্রয় কামনা করছি কার কাছ থেকে? মানুষের রবের কাছ থেকে, মানুষের সিজদার মালিকের কাছ থেকে, মানুষের একচ্ছত্র অধিপতির কাছ থেকে। মাওলা একবার বলেন যে রবের কাছ থেকে পানা চাচ্ছি অমুক অমুক জিনিস থেকে। এখানে রব্বুল ফালাক একবার কয়টা জিনিস থেকে পানা চাচ্ছি সেটা একটা দুইটা তিনটা বলতেছে। এখানে পানা একটা জিনিস থেকে চাচ্ছে, একটা জিনিস থেকে। কিন্তু রব্বুন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমি এটা বারবার দৌড়াইয়া বলতেছি আপনাদের ভিতরে গাঁথার জন্য। এটা কত জরুরি, এটা কত খতরনাক। রব্বুন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মানুষের একচ্ছত্র সিজদার মালিক যিনি। দেখছেন আল্লাহর বান্দার সাথে সম্পর্ক এই তিন জায়গা দিয়ে বেশি প্রস্ফুটিত হয়। আমাকে পালেন কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আমার সিজদার মালিক কে? তাও আল্লাহ। তো যেই তিনটা জিনিস খালেক এবং মাখলুককে বড় গুরুত্বপূর্ণ এবং অসম্ভব সিগনিফিক্যান্ট রশির বন্ধনে আবদ্ধ করে, এই তিনটা জিনিসই আল্লাহ সূরা নাসের মধ্যে তুলে ধরেছেন। এরপরে কি বলেছেন জানেন? মাওলা কি থেকে পানা, কোন জিনিস থেকে আশ্রয় চাচ্ছি? আপনারা পড়েন এখন ইলাহিন নাস, এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল, আমি মানুষের প্রতিপালক যিনি কুল কায়নাতকে পালন করেন। মাওলা আপনি সেই পরিমাণ শক্তিধর না হলে আপনি পালন করতে পারতেন না। সুতরাং আমি শক্তিধর পালনকর্তার কাছ থেকে আশ্রয় চাচ্ছি। একটা বললে হয়ে যেত, কিন্তু ফার্দার কন্টিনিউ করছে আমি কুল কায়নাতের সিজদা যিনি গ্রহণ করেন, যাকে প্রাণী জড় জীব ইনসান সবাই মিলে সিজদা করেন, যার তসবিহ পড়েন, সেই মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে সেই মালিকের কাছে যার কর্তৃত্বাধীন নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন গ্রহ নক্ষত্র, যার কর্তৃত্বাধীন সেই মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মাওলা কি থেকে? একটা জিনিস থেকে। সেটা কি? ওয়াসওয়াসা। কি থেকে? ওয়াসওয়াসা। এবার ওয়াসওয়াসা কত বড় খতরনাক জিনিস দেখেন। ওয়াসওয়াসার জন্য তিনটা শব্দ, আর ওখানে শুধু কুল আউযু বিরব্বিল ফালাক। কি থেকে? মিন শাররি মা খালাক, যা কিছু মন্দ। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, রাতের অন্ধকারে যা কিছু ঘটে ওখান থেকে, অথবা ওই যে জাদু করে গিটটাই যে ফু দেয় ওদের থেকে। কিন্তু কুল আউযু বিরব্বিল একটা। এখানে মানে সব মন্দ এক জায়গায়, কিন্তু মানুষকে ধ্বংস করার জন্য ওয়াসওয়াসা যেটা হয়, ওয়াসওয়াসা যেটা, সেটার সামনে মানুষ এতটাই অসহায় যে এখানে আল্লাহ কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস তিনটা জিনিস উল্লেখ করেছে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা কার ওয়াসওয়াসা? তো যেই মানুষের সিনার ভিতরে ওয়াসওয়াসার পানি ডালে, তাইলে ওয়াসওয়াসা ব্রেইনে হয় না, ওয়াসওয়াসা পেটেও হয় না। ওয়াসওয়াসা কোথায় যায়? বুকে। ওয়াসওয়াসা সিনাতে দেবে কেন? তো কারণ ইমানের জায়গা কোথায়?
সিনাই। ইমানের জায়গা ব্রেইনও না, ইমানের জায়গা পেটও না। তাহলে শয়তানের ওয়াসওয়াসা মেইনলি টার্গেট করে ইমানকে। কাকে? ইমান। ইমানকে যদি সে কন্ট্রোলের মধ্যে আনতে না পারে, এরপরে যায় আমল, এরপরে যায় আমল। তো আমল তো সিনাই থাকে না, তো আমল সিনাই থাকে না, কিন্তু আমল যেই কারণে কবুল হয় সেটা সিনাই থাকে। বলো সেটা কোনটা? তো ইখলাস। সেটা কি? তাইলে আমল তো সিনার ভিতরে না, আমল তো গায়ের সাথে। এটা মানুষ দেখে, মানুষ তালিও মারে, বক্তব্য সুন্দর হলে ওয়া ওয়া করেন না, অ্যাপ্রিসিয়েট করে তো। কিন্তু আমার বক্তব্য আল্লাহ অ্যাপ্রিসিয়েট করবে যদি আমার ভিতরে ইখলাস থাকে। তো ইখলাস থাকে কোথায়? চোখেও না, ব্রেইনেও না, ইখলাস থাকে সিনা। শয়তান যখন আমলের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে না, তখন সে আখলাককে টার্গেট করে। কাকে? আখলাক। এখন আখলাক কোনটা? তো আখলাকও হচ্ছে সত্য কথা বলা, আখলাক হচ্ছে ভদ্র বিনয়ী হওয়া। আমি আপনার সাথে বিনয় করছি, আমি আপনাকে চেয়ার ছেড়ে দিয়েছি, এটা তো আমল সবাই দেখেছে। তো এটা তো সিনাই থাকে না, তো ওয়াসওয়াসা সিনাই কেন? তো কারণ নিয়তটাকে সিনাই। কি থাকে? নিয়ত। আমি যে আপনাকে সম্মান করলাম, কি টাকা দেখে করেছি না পাওয়ার বেশিতে করেছি, সেটা তো আপনি জানেন না, সেটা জানে আমার নিয়ত। সেই কারণে শয়তানের ওয়াসওয়াসার মূল জায়গা, টার্গেটেড প্লেস হচ্ছে মুসলমানের সিনা, বক্ষ। আচ্ছা, এই ওয়াসওয়াসা কে দেয়? এই ওয়াসওয়াসা কয়টা জায়গা থেকে আসে দেখেন। তো মেইনলি মানুষের কাছে ওয়াসওয়াসা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই কারণে সূরা নাস। আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে মানুষ, আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে মানুষ। ইমানের ক্ষেত্রে যিনি ওয়াসওয়াসা দেবেন উনি কেমন মানুষ? কলেজের ম্যাথের শিক্ষক, ভূগোলের শিক্ষককে আপনাকে ইমানের ক্ষেত্রে ওয়াসওয়াসা দিতে পারবে? হ্যাঁ, সেও পারবে ইমানের ওয়াসওয়াসা দিতে, সে যদি চার্জ আরেকজনের কাছ থেকে নেয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানুষ যখন আপনাকে ইমানের ক্ষেত্রে ওয়াসওয়াসা দেবে, সে অবশ্যই কোনো না কোনো ধর্মীয় বিশেষজ্ঞ হবে। আপনি ধর্মের বিশেষজ্ঞের কাছে পড়বেন, ওয়াজি বক্তা হোক, টিচার হোক, শাইখ হোক, ওয়াসওয়াসা আলটিমেটলি জিন্নাতি ওয়ান নাস, মানুষ দিচ্ছে। তো মানুষ কে আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে? নিশ্চয় এই বিষয়ের যিনি পণ্ডিত উনি। তো এই বিষয়ের পণ্ডিত কে? হয় মসজিদের ইমাম, নয় মাদ্রাসার শিক্ষক, নয় পীর সাহেব হইতে পারে, উলামা। এক কথায় আলেম। আপনি আলেমের কাছ থেকে চার্জ নিয়ে আপনিও মানুষকে ওয়াসওয়াসা দিচ্ছেন। আপনি বলতেছেন না আমি সবাইকে আহলুল হাদিস বানিয়ে ফেলেছি, তো আপনিও তো বুঝতেছেন ওয়াসওয়াসা দিয়ে আপনি অনেককে একসাথে করে ফেলেছেন। স্বাভাবিক। সেকুলারিজম, আধুনিকতা যখন বেড়ে যাবে, অটোমেটিক্যালি আধুনিকতার বাড়িতে দিন বের হয়ে যাবে। দিন, আপনি যা কিছু করছেন আপনি দিনের কাজ করতেছেন না। কারণ আমার নবী বলেছে আখেরি জামানায়, আখেরি জামানায় দিন এবং এলম দুইটাই কমে যাবে। কারণ ইমানই তো মদিনা শরীফ চলে যাবে। ইমান কোথায় যাবে? মদিনা শরীফ। আখেরি জামানায় পুরা পৃথিবী থেকে ইমান পলায়ন করে মদিনা শরীফের দিকে চলে যাবে। আপনার সাথে যেহেতু মদিনার সম্পর্ক নাই, তাইলে বোঝা যাচ্ছে দ্বীনের সম্পর্ক নাই। কারণ দ্বীন মদিনা চিনে, দ্বীন মদিনা চিনে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে জানাইতে যেটা চাচ্ছি, এখানে ওয়াসওয়াসা কে দিচ্ছে? মানুষ। আমি জিন্নাতের কথা না বলি, আমরা তো আর জিন্না। আচ্ছা, মোটামুটি আমার এখানে ওয়াসওয়াসার জন্য আমার আল্লাহ আমাকে যখন বানিয়েছেন, ইন্নী খালিকুম বাশারা মিন সালসালিন মিন হামাইম মাসনুন, মানুষের সৃষ্টির মধ্যে আল্লাহ দুটি জিনিস ব্যবহার করেছেন। মানুষ হিসেবে আমাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমার ভিতরে ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার আল্লাহ নূর দান করেছেন। আপনি বাশার বাশার বলিয়েন না, মানুষ শুধু মানুষ, মাটির না, মানুষের ভিতরে আল্লাহ খাস একটা নূরানি চেরাগ দান করেছেন। এটা যারা ব্যবহার করে তারা উঠতে উঠতে আসমান পর্যন্ত উঠে, আর এটা যারা ব্যবহার করে অপোজিট কাজ করে, তারা যেতে যেতে কোথায় যায়? সাত জমিনের তলানিতে।
আপনারা বুঝতে পেরেছেন? আমি যখন বলবো ইয়াজিদ, আপনারা বলেন না লাহমতুল্লাহ আলাই, তো কোথায় গেছে? সাত জমিনের তলা নিতে যায় নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, তো মানুষ, আপনারা, আমি মাটি, অমুককে মাটি দিই, আপনি মাটি থেকে বেরিয়ে হইতে পারতেছেন না। ও আমার আল্লাহ কিছুদিন দিয়ে খালিকুম বাশারান বলেছে, আমার আল্লাহ তো এটাও বলেছে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ দিয়েছি। মহান সত্তা আমার ভিতরে তার নূর দান করেছে। সুতরাং মানুষ নূরি এবং মানুষ বাশারি। তো মানুষ উঠতে চাইলে অনেক উপরে উঠতে পারে, নামতে চাইলে অনেক নিচে নামতে পারে। আমার ভিতরে আল্লাহ আরেকটা জিনিস দিয়েছেন, নফস। আমি একটা শহরের নাম, আমার শহরের ভিতরে শুধু ভালো মানুষ বাস করে না, আমার এখানে 2 নাম্বারি 4 নাম্বারি রুগী, ডাকাত, চোর, সব ধরনের মানুষের বসবাস। আপনি বলতেছেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে, আপনি নিজের মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠা করেন, পরে বাংলাদেশের শান্তি অটোমেটিকলি হয়ে যাবে। আমি নিজের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না, আপনি বাংলার শান্তির কথা প্রতিষ্ঠা করতেছেন। মনে রাখবেন, এই 5.5 ফিট শরীরের ভিতরে যদি আমার নবী না থাকে, কোরআন না থাকে, আমার আল্লাহ না থাকে, তো এই 5.5 ফিট মানুষের শরীরের মধ্যে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না। আর এই বাংলার বুকে আপনি মনে করছেন আমার নবী বাদে শান্তি হুড়হুড়ে চলে আসবে। ইম্পসিবল, অসম্ভব। আপনারা বুঝতে পারছেন? আমি ইউথকে বলছি, যত আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে যাবেন, তত দুনিয়া আপনার ভিতরে ঢুকবে। যত দুনিয়া আপনার ভিতরে ঢুকবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ে ঢুকবে, আপনাকে শান্তিতে ভাত খাইতে দিবে না। আপনাকে শান্তিতে ভাত খাইতে দিবে, লাখ টাকা থাকবে শান্তি পাবেন না, লাখ টাকা থাকবে সম্মান পাবেন না, লাখ টাকা থাকবে ভিতরে স্থিরতা থাকবে না, লাখ টাকা থাকবে আনন্দে উচ্ছ্বসিত একটা হাসি আছে না, সেটা দিতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার ভিতরে আগে শান্তি প্রতিষ্ঠা করেন। ফরগেট অ্যাবাউট বাংলাদেশ। আপনি আগে নিজেকে নিজে কনসিডার করেন। থিংক, আর ইউ হ্যাপি? আপনি বাংলাদেশ চিন্তা করতেছেন? ইফ আই এম হ্যাপি, বাংলাদেশ উইল বি হ্যাপি। ইফ আই এম নট, দেন ইম্পসিবল ফর বাংলাদেশ টু বি হ্যাপি। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে কেমনে শান্তি প্রতিষ্ঠা করবেন? আমাদের ডিভোর্স রেট কত এখন? কি আজীব, কেউ বলারও নাই, শোনারও নাই। ডিভোর্স রেট উপরে। গত 10 বছরে যদি বাংলাদেশের, আমি ইউথদেরকে বলবো, আপনারা বেটাগুলো চেক করবেন। শুধু ফেসবুকের মধ্যে জিন্দেগি অতিবাহিত করে দিয়েন না, দুনিয়া তার অনেক কিছু আছে দেখা। বাংলাদেশের ডিভোর্স রেট গত 10 ইয়ার্স এর মধ্যে আসমানের দিকে এমনি 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 যাচ্ছে। আপনি বলতেছেন মাহফিল হয়ে কি হেদায়েত হয় কিনা? মাহফিল যদি বাংলাদেশে বন্ধ করে দেন, ডিভোর্স রেট এখন যেখানে আছে সেটা আরো 10 ডাং উপরে থাকতো। যা কিছু বেঁচে আছে তো ওয়াজের কারণে বেঁচে আছে। ক্রাইম রেট আসমানে, ড্রাগ ডিলিং আসমানে, ইফটিজিং আসমানে। আমাদের এখানে আবার কিশোর গ্যাং শুরু হয়েছে না? ছেলে কতগুলো এমনি 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 করে, ও একবার কোত্থেকে আসতেছি 4-5টা ছেলে গাড়ি দাঁড় করে সালাম উঠাইয়া যদি সমুদ্রে মারি বেটা, আপনি দাঁড়াইতে পারবেন জায়গায়? আপনি এগুলা এই চুরি মুড়ি এগুলা বলিয়েন না বেটা, আমরা সাদা কাপড় পরে চলি, আপনি আমাদের সাদা কাপড়ের ভয় দেখাই লাভ আছে? বুঝতে পেরেছেন কি বলছি? সাদা কাপড়, যারা 24 আওয়ার সাদা কাপড় পরে পরে হাঁটে, তাদেরকে আপনি সাদা কাপড়ের ভয় দেখাইতেছেন। ওগুলা করিয়েন না, ওগুলো অন্য কারোর সাথে করেন বেটা। আমাদের ভিতরে ফারুক আজমের রক্ত, ওই বয়স হয়ে ওগুলো দেখাইেন না, ওগুলো অন্য কারো গিয়ে কোথাও বেটা। আমি বলছি ছোট ছোট ছেলে, এগুলা আমরা কিছু সুযোগ পেলে যদি মোটিভেশন করা যায়, এই ছেলেগুলা, এটা তো খারাপ না, এগুলো তো সোসাইটির কারণে এরকম হয়ে গেছে। আপনি আমাদের সাথে, আপনারা একসাথে করে আমাদের সাথে আমরা 3 সিটিং করি, 3টা সিটিং, মারামারি লাগবে না, কাটাকাটি লাগবে না। 3 সিটিং এর মধ্যে শুধু জিকির মাহফিল করবেন 3 দিন, ছেলেদেরকে দাওয়াত দেন, দেখি এরপরে কেমনে এই কাজ করে। ইম্পসিবল। কিন্তু আপনি দিন বের করে দিচ্ছেন। আপনি যখন দিন বের করে দেবেন, রসুলের নাম বের করে দেবেন, বুঝতে পেরেছেন? এগুলো আস্তে আস্তে আপনার ভিতরে জেকে বসবে। তো এই জিনিসটা বেড়ে গেছে। এখন যেই সোসাইটি, আপনি বলতেছেন শান্তি প্রতিষ্ঠা করেন, সোসাইটি শান্তিতে আছে কিনা এটা কেমনে বুঝবেন? আপনি কি ফিতা টেপ দিয়ে মাপতে যাবেন সোসাইটির মধ্যে, দেখি শান্তি আছে কিনা? এরকম না। এগুলা হচ্ছে ফ্যাক্টরস অফ দ্য সোসাইটি। আপনি এগুলা দেখবেন এটা কমতেছে কিনা। এটা কমা মানেই সোসাইটির মধ্যে মানসিক শান্তি এবং মানসিক স্বস্তি বেড়ে যাচ্ছে। আপনি যখন ভাই বোনে সম্পর্ক ছিন্ন হবে, চাস্তো ভাই চাস্তো বোনে, চাস্তো ভাই বোনদের মধ্যে, জ্যাঠতো ভাই বোনদের মধ্যে আত্মীয়তা যেটা,
মা বাবার মাধ্যমে আমরা অনেক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হই না? আপনি যখন যেই কোনো নাম দিয়ে আপনি যখন এগুলা ছিন্ন করে ফেলতেছেন, আমি বেরোচ্ছি খবর নাই দুনিয়াদারি, বুঝতে পেরেছেন? পাড়া প্রতিবেশী সম্পর্ক লুজ হয়ে যাচ্ছে, তো বুঝতে হবে আমার সোসাইটির মধ্যে শান্তি নাই। এগুলা হচ্ছে ফ্যাক্টর। এগুলা দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার মানসিক যেই শরীর, মানসিক যে অবস্থা, সেটা উপরে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। আপনারা বলেন দেখি, বাড়তেছে কি কমতেছে? ডিভোর্স কেন হচ্ছে? কারণ আমি অস্থির। আপনি বলছেন বোঝাপড়া হচ্ছে না, এটা ফার্দার কিছু কিছু জায়গায় বোঝাপড়া হয় না। মেইনলি সোসাইটির মধ্যে লোভ, আমাকে এখন দিতে হবে, আখিরাত নাই, আমাকে অমুক এটা বলেছে, এখন জবাব দেন। বুঝতে পেরেছেন? এগুলাই তো, আমি অমুক অমুককে এখানে আসতে দিবেন না, আমারগুলো আসবে শুধু। কোন দিকে ইঙ্গিত দিতেছি বুঝতেছেন তো? সবাই তো এই সমস্যার মধ্যেই তো, সবাই। আমাকে একজনে জিজ্ঞেস করতেছে, কৌদুর আমেরিকার মধ্যে একজনে জিজ্ঞেস করতেছে, হাউ টু কন্ট্রোল মাই ওয়াইফ, নেভার ট্রাই দিস। বুঝতে পেরেছে? ভাইজান বউ মানে আমার স্ত্রীকে আমরা কন্ট্রোল কেমনে করবো? আলো কন্ট্রোল করার দরকার কি? তাও বলছি এই ট্রাই করিয়েন না, কন্ট্রোল করতে যাবেন, ইউ উইল বি কন্ট্রোলড। বহুত বড় রতি মহারতি, বুঝতে পেরেছে? এভরিবডি ইজ মিনিস্টার ইন দ্য পার্লামেন্ট, বুঝতে পেরেছে? ঘরের মধ্যে নাথিং কল মিনিস্টার, এভরিবডি ইজ সাধারণ জনগণ। তো বলতে চাচ্ছিলাম, আমাদের এখানে ঘটনা কেন ঘটতেছে? ঘটনা হচ্ছে এখানে যখন লোভ ঢুকে যাবে, আপনি যখন আপনার জিন্দেগি থেকে কবর, হাসর, আখিরাত, আপনি এখন চাচ্ছেন সবকিছু, এখন সবকিছু দেওয়া সম্ভব না, টেনশন ক্রিয়েট হচ্ছে। আপনি শুধু শুধু ফাউল কিছু টেনশন ক্রিয়েট করছেন। কেন? কারণ আমার একটা লিমিটেশনস আছে, আমার একটা আত্মীয়তা আছে, আমি কতটুক যেতে পারবো, কতটুক যেতে পারবো না, কার জন্য কি করতে পারবো, করতে পারবো না। আমাদের হয় আমি বুঝতেছি না, নতুবা আমার স্ত্রী বুঝতেছেন। এই যে অবুঝ এখন এই মুহূর্তে, আবার এখানে সম্পর্কগুলো মেনটেন করার জন্য আদব তাজিম এটা খতম। কেন? সোসাইটি যখন জড়বাদী হয়ে যাবে, কিবাদী? জড়বাদী, তখন সোসাইটির মধ্যে প্রথম যেই জিনিস একেবারে নিচে চলে যাবে, সেটার নাম কি? সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ। সমাজ যখন অতিমাত্রায় জাগতিক হবে, দুই তিনটা জিনিস ধ্বাস করে পড়ে যায়, একেবারে ধাম করে পড়ে যায়, দপাস করে। কি? প্রথমে সম্মান, দেখবেন এখানে শ্রদ্ধাবোধ কমে গেছে, আছে এখন ভালোবাসা, একজনের জন্য একজনের টান, এটা কমে যাবে, সহযোগিতা কমে যাবে। তিনটা জিনিস যদি কমে যায়, তাইলে আপনি বুঝবেন আমার সমাজ কি হয়ে গেছে? অতিমাত্রায় আধুনিক হয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, জাগতিক হয়ে গেছে। আমার নবী কোনোভাবে চান নাই এই তিনটা জিনিস নিচে আসুক। আমার নবী চেয়েছেন এই তিনটা জিনিস উপরে গিয়ে ব্যালেন্সের মধ্যে থাকুক। সেই কারণে কোরআনের আয়াতই নাজিল হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সমাজের মধ্যে সহযোগিতা সব সময় বজায় রাখবে। আমার নবী বলছে সহযোগিতা, এটার জন্য দারুণ জিনিস হচ্ছে পারস্পরিক সম্পর্কগুলো মেইনটেইন করা। আমার নবী বলছেন কারো পারস্পরিক সম্পর্ক যদি নষ্ট হয়, সেটা ঠিক করে দেওয়া ফরজ নামাজ, ফরজ নফল নামাজ, নফল রোজা থেকে উত্তম। দুইজনের সম্পর্ককে কি করে দেওয়া? ঠিক করে দেওয়া, ইসলাহু যাতিল বাইন। আমার নবী বলছে কেন? তো কারণ সম্পর্ক নষ্ট হলে দ্বীন ধ্বংস হয়। ইয়া রাসূলুল্লাহ, পারস্পরিক সম্পর্কের সাথে দ্বীনের সম্পর্ক কি? তো পারস্পরিক সম্পর্ক যদি ছেদ হয়, তুমি তো ভালো করে নামাজই আদায় করতে পারবে না, বাকিগুলো বাদ দিলাম। আপনারা বুঝতে পারছেন এখন আমি কোন কোন জিনিসের দিকে ইঙ্গিত করছি? তো আমি ওই জায়গায় না যাই, ওখানে গেলে আবার আমার আজকের মূল বিষয়টা বলা হবে না, আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। তাহলে আমার ভিতরে আমার আল্লাহ আগে আমার শহরের মধ্যে আপনি স্থিরতা প্রতিষ্ঠা করেন। যে ব্যক্তি মদ্যপান করে সেই স্থির থাকতে পারবে না। যেই ব্যক্তি বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলা খায়, বুঝতে পেরেছেন? আমার ভাই খান, কোনো অসুবিধা নেই, কিন্তু মৌত এটা একটু খেয়াল রাখবেন। একদিন 12টার সময় সবাই শুয়ে গেলে নিচে নামবেন, যদি ঘর 2 তলার হয়, 1 তলার হলে ডাইনিং রুমে গিয়ে বসবেন,
বসে পানি হাতে নিবেন, নিয়ে মনে মনে চিন্তা করবেন, পাশে যদি মালাকুল মউত বলে সবাই ঘুম, এবার চল, এবার চল, তখন আপনি মনে মনে চিন্তা করবেন আপনি প্রস্তুত কিনা। বুঝতে পেরেছেন? এগুলা ফিলিংস এর বিষয়। এগুলা আমাদের এখান থেকে তো ফিলিংস এভাবে চলে গেছে, আমরা বন্ধুর কবর দিচ্ছি, বন্ধুর কবর, সেখানেও আমরা কি করি? হাসাহাসি করি। সেই পর্যায়ের বেগাইরত হয়ে গেছি আমরা। আমরা আমাদের ক্লোজ আত্মীয়, একেবারে কম বয়সী লোক, ওই মেজবান খেয়ে সেখান থেকেও আমরা হাসি ঠাট্টা করে বের হই। সেই পরিমাণ বেগাইরত হয়ে গেছি আমরা। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসটা মাথায় রাখবেন। মদ্যপান করবেন, আপনার ভিতরে স্থির থাকবে না। আপনি এই ধরনের আরো যা কিছু কাজ করেন, ইভটিজিং থেকে শুরু করে বেয়াদবি, ধরেন আপনি রাস্তায় কারোর সাথে বেয়াদবি করছেন, উঁচু আওয়াজে কথা বলছেন, ইভেন কোন রিক্সা ড্রাইভারের সাথে উঁচু আওয়াজে কথা বলছেন, সেই দিন সারা দিন আপনি শান্তিতে থাকতে পারবেন না। ব্রাহ্মণ উস্কো ফুস্কো করবে, অফিসে যাবেন মারামারি লাগাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও কি লাগাবেন? মারামারি লাগাবেন। আপনার প্রেসার বেড়ে যাবে, অটোমেটিক্যালি আপনি আপনার শরীর ধ্বংস করে দেবেন। আপনারা মনে করেন কি এগুলোর সাথে শুধু কবর আখেরাত? কেন কবর আখেরাত হবে? দুনিয়া কই যাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে, এভরি অ্যাকশন হ্যাজ ইট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়া একটা প্রতিক্রিয়া দিবে। আপনার ক্রিয়া যদি পজিটিভ হয়, আপনার জীবনকে পজিটিভিটি দান করবে। আপনার ক্রিয়া যদি নেগেটিভ হয়, আপনার জীবনের মধ্যে নেগেটিভ প্রভাব হবে। আপনারা বুঝতে পেরেছেন? আপনি পৃথিবীর কোন জায়গায়, কোন বাজারে আপনি শান্তি খরিদ করতে পারবেন না। পারবেন? 1000 আমাকে 1 কেজি শান্তি দেন বলতে পারবেন? কিন্তু আমি বলতেছি আপনি শান্তি খরিদ করতে পারবেন। আমরা ইংল্যান্ডে ছিলাম, লোকাল মেয়রও ছিল। তা আমি এই কথা বলার পরে উনি বলতেছেন, টেল আস কুইকলি, তাড়াতাড়ি বলো শান্তি কেমনে কিনে। ভেরি সিম্পল। আপনি 5000 টাকা যদি আপনি কোন গরিব পরিবারকে 5000 টাকা দান করেন, আপনি দিয়ে দেখবেন শান্তি কেমনে আসে। এভাবে আপনি শান্তি কিনে ঘরে চলে যেতে পারবেন। আপনার লাখ বিপদ কেটে যাবে, মানসিক অশান্তি দূরীভূত হয়ে যাবে। কি পরিমাণ রিল্যাক্স আপনি নিজের ভিতরে আপনি ফিল করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি মনে করি আমার নবী এত বালা মুসিবতের মধ্যে, আল্লাহর রহমত তো জায়গার মধ্যে আছে, আমার নবী এমন রিল্যাক্স কেমনে থাকতেন? আউলিয়ায়ে কেরামের ঘরে পাতা, অনেক সময় গাছের পাতা ছাড়া পানি পর্যন্ত থাকতো না, এত রিল্যাক্স। হুজুর গৌসুল আজম যার ফাতিহা করতেছে, আমি ভয়ে নামও নিচ্ছি না। আসলে তো আমাদের মতো লোক হুজুর গৌসুল আজমদের কথা বলো বেয়াদবি। ইনারা তো এত উঁচু মাপের লোক। হুজুর গৌসুল আজম কেউ বলেছে 20, কেউ 25, কেউ 30 বছর গাছের পাতা খেয়ে খেয়ে, পানি খেয়ে খেয়ে, খেজুর খেয়ে খেয়ে, খেজুর তো কালে বদ্রে নসিব হইতো। হুজুর গৌসুল আজম সেই আন্দাজে মুজাহাদা করেছে। আপনারা বলতেছেন না এখন মুখে যা বলছে তা হয়ে গেছে? একদিনে হয়েছে? 30 বছর পর্যন্ত 40 দিরহাম মা দিয়েছে, সেটাও বাগদাদের মধ্যে গিয়ে ছাত্রদেরকে দিয়ে দিয়েছে। হাতে কোনো কিছু না, না 2-3 মাস পর যা টাকা পাঠাইতো সেটাও ছাত্রদেরকে দিয়ে দিত। দারুল মাদ্রাসা নিজামিয়ার হোস্টেলের বিল দেওয়ার টাকা ছিল না হুজুর গৌসুল আজম, ওখান থেকেও বের হয়েছে। শেষে বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে, এলমের জন্য পাগল হয়ে গেছে। আমরা সেই গৌসুল আজমের গুনিয়াতুত তালিবিন পর্যন্ত গড়ে রাখি না, জীবনে দেখিও না। অথচ এলমের জন্য হুজুর গৌসুল আজম পাগল হয়ে গেছে। যেখানে যেখানে গেছে পেয়েছে, এলম অর্জন করার চেষ্টা করেছে। সেই গৌসুল আজম, আমি চিন্তা করি এত রিল্যাক্স কেন? নানা টাকা যেটা দান করতেন 2 মাস পরে, সেই টাকা আসার দে হুজুর গৌসুল আজম সকালবেলায় উঠে সবাইকে দিয়ে দিত। এই কারণে এত রিল্যাক্স। যারা দেয় তারা সম্মানিত হয়, স্মরণীয় হয়, বরণীয় হয়। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আপনি কিনতে পারবেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এখানে দেশ 2টা, একটা বন্ডদের দেশ, একটা আল্লাহর নূরের দেশ। এখন আমাকে আল্লাহ আমার কাছ থেকে কি চায়? আল্লাহ চান আমি যেন ওই বন্ডর দেশকে কি করি? পরিষ্কার করে ফেলি, এবং নিজে একটা হিজরত করি, মাইগ্রেশন করি। আমি যেন ওই দেশ ত্যাগ করে নূরের দেশে চলে আসি। আপনি যত নূরের দেশে আসবেন, আপনার চেহারা দিয়ে তত নূর বের হবে, আপনার জীবন পরিবর্তন হবে, জীবন আখিরাতমুখী হবে।
এটা শুধুমাত্র আই মুরিদ হই, তারপরে আই অমুকের অমুক সংগঠনের নেই নদী দুনিয়াদারি নিম্ন। মানুষ পরিবর্তন হচ্ছে, কিভাবে বুঝবেন? তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বুঝবো এই ব্যক্তি হিজরত করছে, তার সিনা আল্লাহ খুলে দিয়েছে? যেই তারিখ থেকে সিনা খুলে দেবে সেই তারিখ থেকে তার জিন্দেগির মধ্যে পরকাল বেড়ে যাবে। সে পরকালের জন্য দুনিয়া করবে, দুনিয়ার জন্য পরকাল না। তার সব সামগ্রিক ইন্টারেস্ট পরকালমুখী হবে। তাহলে এই জিনিসটা আপনার ওয়াসওয়াসার মধ্যে একটা নফস থেকে আসে, একটা শয়তান থেকে আসে। এখন শয়তান অনেক সময় আপনাকে আর দিতে হয় না। কেন? কারণ সে শয়তান রূপী কিছু মানুষ আপনার সমাজের মধ্যে দিয়ে দিয়েছে, আর আপনার ভিতরেও এটা রিসিভ করার জন্য। কারণ অ্যান্টিবডি আপনার শরীরের মধ্যে, যদি অ্যান্টিবডি মানিয়ে দিই আপনার শরীরে, আল্লাহর পক্ষ থেকে একেবারে বোধ মাস্টার খুদা নাই, ও ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেন এই অ্যান্টিবডি আপনারে কোন খুদাই দিছে? আপনার শরীরের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন খাস কিছু জিনিস লিকুইড রেখেছে। পুরো পৃথিবীতে আপনি চলেন, হাঁটেন, ঘুরেন, কত জায়গা থেকে কত ধরনের ভাইরাস আপনার ভিতরে ঢুকে আপনার অ্যান্টিবডি গুলো সাথে সাথে কিল করে ফেলে। যখন অ্যান্টিবডি কিল করতে পারে না, তখন আমরা অ্যান্টিবায়োটিক নেই, অথবা আমরা ওই যে করোনার টিকা নিছি না, ওই জিনিসটা নেই। ওইটা কি করে? ওইটা ভিতরে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করার পরে এই ধরনের কোন শয়তান যদি ভিতরে আসতে চায়, ওই আমার অ্যান্টিবডিটা কি করে? গুলি করে। তো আমার আল্লাহ যেভাবে জাহেরি ভাবে অ্যান্টিবডি দান করেছে, আমার আল্লাহ প্রত্যেক মুমিনের ভিতরে নূর দিয়ে আল্লাহ তাকওয়ার একটা অ্যান্টিবডি তৈরি করেছে। তাকওয়ারও একটা অ্যান্টিবডি তৈরি করেছে। কিছু ব্যক্তি এত উঁচু লেভেলের হয়ে যায়, তারা সব জায়গায় ঘুরতে পারে, ভাইরাস অ্যাটাক করে না। ভাইরাস কেন? আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআনে পাক পড়ো, তোমরা মারদুদ রাজিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর দরবারে পানা চাও। এরপরে আমার আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান কোন ধরনের ওয়াসওয়াসা দিতে পারে না। কাদেরকে? যারা মারদে হক আল্লাহর ওলি, এরা কারা করে? সত্যিকার মুমিন এবং যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। তাইলে বোঝা যাচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আছে যারা ডিভাইনলি প্রটেক্টেড, ঐশীভাবে তারা নিরাপত্তার জোনে চলে গেছে। তাদের ভিতরে আল্লাহ এমন অ্যান্টিবডি দান করেছেন, শয়তান হাজার চাইলে তাদের ভিতরে ভাইরাস ইন করতে পারে না। এরা কারা? তো এরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। কারা? আল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা। মাওলা এরা কারা? মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী সিদ্দিকরাও আছে, সাথে আল্লাহর ওলিরা। এই কারণে এদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দেওয়ার কথা বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নামাজের মধ্যে বলেছে এদেরকে সালাম দেওয়ার জন্য। এরা ডিভাইনলি প্রটেক্টেড। এদের ভিতরে, মানুষের ভিতরে যেমন অ্যান্টিবডি দান করেছে আল্লাহ, এদের ভিতরে অ্যান্টিবডি দান করেছে। এদেরকে শয়তান অ্যাটাক করতে পারে না। তাহলে আমাদের ভিতরে আমরা সফর করব, হিজরত করব, এই জায়গা যখন ডেভেলপ করে শয়তান অ্যাটাক করতে পারে না, আমরা ওই জায়গায় রাখি, আবার আরেক জায়গায় দিয়ে বের হয়ে যায়। এতটুকুনের পরে আমাদের বক্তব্য একেবারে শেষ পাঠে। শয়তান যখন আক্রমণ করে সামনে থেকে, কি দিয়ে করে আক্রমণ? সে সিরাতুল মুস্তাকিমের পথে বসা, আপনি আসতেছেন, আক্রমণ তো সে করতেছে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ বসা, দাঈ, বক্তা, সামি আল্লাহু লিমান হামিদা বললে হবে না, কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা। বুঝতে পেরেছেন? এই আরো কত রঙের কথাবার্তা না। আচ্ছা, এখন মিনাল জিন্নাতি ওয়ান নাস বসে আছে,
আপনি যখন আসতেছেন আপনাকে শয়তান রিড করে মানে মানুষ রিড করে। যেই দেখছে ছাত্র ভালো, গুড স্টুডেন্ট, এখন গুড স্টুডেন্ট, ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট, এরে কি আমার মতো করে ধোঁকা দেওয়া যাবে? এরে সামনের দিকে গিয়ে আরজ আলী মাতুব্বরের বই দেয়। কার বই? আরজ আলী মাতুব্বর। উনি কে? উনি হুমায়ুন আজাদের উস্তাদ। এদের বই দিয়ে আপনি যখন বইগুলা পড়েন, আরজ আলী মাতুব্বরের রচনা সমগ্র, তারপরে হুমায়ুন আজাদ সাহেবদের বই, তারপরে আরো অন্যান্য এই ধরনের বই আপনি যখন পড়েন, ও আসলে তো আল্লাহ বলতে কোনো কিছু নাই, বলতে ঢং, বুঝতেন না? ঢং। কনভিন্স হয়ে গেছেন না? এরপর আপনাকে কিছু দার্শনিক বই দিছে। দার্শনিক বই মানে সক্রেটিস এটা দেয় নাই, প্লেটোটাও দেয় নাই। এ যারা আদা দর্শন বুঝেছে, আমাদের এখানে ইউনিভার্সিটির মধ্যে ইংলিশ লিটারেচার বা এখানে যে দর্শনগুলা পড়ায়, নিচ্ছে আল্লাহ পাক যারা নিচ্ছে কোত্থেকে চলে এসেছে, বুঝতে পেরেছেন? ডার্খে, ম্যাক্স ওয়েবার, যারা এই সমস্ত কথা বলে মানুষকে কনফিউজ করেছে, তাদেরকে এনে জোড়া লাগিয়েছে। আপনি যখন এগুলা পড়েছেন, আপনার ঈমান 70% অর্ধেক হয়ে গেছে, আপনার আর ইমানের জায়গায় নাই। তাহলে কনভিন্স করে ফেলছে তো, চলে গেছে। আপনি আসার সময় আপনাকে রিড করেছে, আপনি কেমন রিড করে দেখেছে রিয়ালিস্টিক। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যাকে যেই ধরনের করে পারা গেছে, আরেকজন এসেছে ইমোশনাল, তাকে আপনি দর্শন পড়ানোর কোনো দরকার নাই, সে পড়বেও না। তাকে কি করেছে? ফেসবুক, আর্ট, কালচার, নাটক, সিনেমা এগুলার মধ্যে লাগিয়ে দিয়েছে। অর্থাৎ এই অ্যাটাকটা, শয়তানের 4 ডাইমেনশনের অ্যাটাকটাকে আমরা 2 ভাগে ভাগ করি। একটাকে আমরা সেকুলার বলি, একটাকে রিলিজিয়াস বলি, আর একটাকে আমরা কালচারাল অ্যাটাক বলি। শয়তানের এই 4 অ্যাটাক। সেকুলার অ্যাটাকটা কি? এটা হচ্ছে কালমার প্রথম অংশের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলা নাই, দিন নাই, কোরআন নাই, নাই কোনো কিছু নাই। যে নাই তারে যদি আপনি এসে বলেন যে আজকে যে প্যান্ডেল দেখতেছেন এটা আল্লাহ বানাই দিছে, সে আপনাকে বলবে মাথা ঠিক আছে আপনার, খাইয়ে দেয় কাজ নাই, এই প্যান্ডেল আল্লাহ করবে? আচ্ছা, এরপরে নিয়ে যদি এখানে ওই আমাদের সি বিচে বঙ্গোপসাগর দেখাই বলেন এটা আমার দাদারা করছে, একই কথা সে ওখানেও বলবে মাথা ঠিক আছে আপনার, এত বড় সমুদ্র আপনার দাদা করতে পারবে? অর্থাৎ তার ভিতরেও আছে যে মহান শক্তি একজন আছে মহান কাজ করার জন্য। মহান শক্তি একজন। আপনি যেই কোনো এথিস্ট, তাকে যদি আপনি আসমান দেখাই বলেন এটা আমার দাদার বড় আব্বা করছে, কোনোদিন বিশ্বাস করবেন? কোন একটা সমুদ্র, একটা বড় পাহাড় দেখিও যদি বলেন এটা আমার বাবা তৈরি করছে, বিশ্বাস করবে না। কারণ এগুলা মহান জিনিস, এগুলার জন্য মহান সত্তা দরকার। তাইলে এই অ্যাটাক এগুলা করে আপনি আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, বর্তমান সমাজের আমাদের যে তরুণ প্রজন্ম, এই যে তাদের ভিতরে এই যে আমার নামাজের প্রতি, আমার নবী, এশ, আদব, কায়দা, প্রেম, প্রীতি, ভালোবাসা আমার নবীর প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, আহলে বাইতের প্রতি, বা দ্বীনের যে আসপেক্ট, দ্বীনের যে ডাইমেনশন, কোনো কিছুই না তাদের মধ্যে না আমাদের ঘরের মধ্যে। আমরা মুসলমান, আমাদের ঘরের মধ্যে আমার নবীর একটা সিরতের কিতাব নাই, আমার নবীর একটা সিরতের কিতাব নাই। আমরা পুরো জিন্দেগি অতিবাহিত করে দিয়েছি, প্রত্যেকদিন পেপার পড়েছি, বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা আমাদের নবীর সিরতের কিতাব পড়ছি। তা আমার নবীর মন খারাপ হবে না? এত কষ্ট আমার নবী করলেন, আপনি আমার নবীর একটা সিরতের কিতাব পড়লেন না। অথচ আমাদের জীবনে কত বড় বড় রতি মহারথী নন মুসলিম দেখছি, প্রত্যেকের ঘরে আমার নবীর সিরতের কিতাব আছে। আপনি তাকে বলতে বলেন, সে দারুণ করে আমার নবীর সিরত বলবে আপনার সামনে। আমরা মুসলমান, আমরা সুন্নি, কাদেরি, আমার ঘরে হুজুর গৌসুল আজমের একটা কিতাব নাই, আমাদের ঘরে ইমাম গাজালির একটা কিতাব নাই। আচ্ছা, নাই, যেটা নাই সেটা হয়ে গেছে। এখন থেকে কি করবেন? এখন থেকে প্রত্যেক দিন, প্রত্যেক মাসে অন্তত 2টা কিতাব কিনবেন। আন্দর কিল্লাতে গিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাইরা যে কিতাবগুলো, আপনারাই যদি কিতাব না কিনেন তো আপনারা কি বলেন? ও কিতাব পাওয়া যায় না। কিতাব কেন লিখবে? কারা কিনবেন কিতাব? যারা কিনার তারাই কিনেন না কিতাব। একটা কিতাব বের করতে 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগে। আমাদের ছেলেরা খাইতে পায় না, তারা 2.5 থেকে 3 লক্ষ টাকা কোত্থেকে ব্যবস্থা করবে? তোর মধ্যে আপনারা একটা কিতাব কিনেন না, তারপরে আসেন আমাদেরকে বলতে। একজন আইসা বলতেছে হুজুর টিভি নাই, টিভি নাই, টিভি নাই। ও টিভি দিয়ে লাভ কি? টিভি দিয়ে লাভ কি? আপনি টিভি দেখবেন? টিভি তো তাদের জন্য যারা এনশিওর করবে যে ভিউ রেট এই পর্যায়ে রাখবে, নিচে আসতে দিবে না।
আপনি এক সপ্তাহের মধ্যে টিভি বন্ধ করে দেবেন, কারণ আপনি তো দেখবেনই না, আপনি তো ফেসবুকের সাথে আছেন। আপনি তো নাটকের ভিউ বাড়াবেন, আপনি বাড়াবেন হাসির ওয়াজের ভিউ। আপনার কাছে জালালউদ্দিন আল কাদেরের বক্তব্যের দরকার নাই তো? আমি একদিন অবাক হয়ে গেছি, মানে বেহুশ হয়ে যাওয়ার জোগাড়। ইউটিউবের মধ্যে জালালউদ্দিন আল কাদেরের ভিডিওর উপরে আমাদের চট্টগ্রামের একজনের ভিডিও, আমি নাম বলতে চাই না, শুধু শুধু মাহফিল নষ্ট করা, চমৎকার হাসির ওয়াজ, ওইটার ভিউ 2.5 লক্ষ। আল্লামা জালালউদ্দিন আল কাদেরের ওয়াজের ভিউ 5,000 কে। তো এই সুন্নিয়ত, এই জাতি দুরবস্থার মধ্যে না পড়ে কারা পড়বে? এইখানে আমরা ফেসবুকের মধ্যে আমাদের যে ধারাবাহিক বক্তব্য, এত এলমি বক্তব্য আপনি কোথাও পাবেন না, না পাকিস্তানি ভাষায়, না হিন্দি ভাষায়, না বাংলা ভাষায়। এরকম প্রত্যেকদিন ডিফারেন্ট সাবজেক্টের উপর কোথাও পাবেন না। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর তৌফিক ছাড়া তো সম্ভব নাই। কিন্তু আপনারা দেখেন না, কোনটা দেখেন জানেন? আজি নূর মাটি নিয়ে বিশাল ডিবেট, বস ওইটার পিছনে লেগে আছে। অমুক অমুককে বাঁশ দিয়েছে, এটার পিছনে লেগে আছে। অমুক অমুককে কি বলছে, এগুলার সাথে না, এরকম না। আমরা একটা পরিবর্তন চাই, একটা সংস্কার চাই। কিতাবগুলা কিনেন, আমার নবীর সিরতের কিতাব পড়েন, মৃত্যুর আগে কবরে গিয়ে যাতে আমার নবীকে চিনতে পারেন। সিরতের কিতাব পড়ে দেখবেন তো আমার নবী কেমন, কেমন করে খেতেন, কেমন করে হাঁটতেন, কেমন করে কথা বলতেন। এগুলো আমাদের জন্য ফরজে আইন। আমরা এগুলা রাখবো বাসার মধ্যে, কিনবো, ঘরের মধ্যে রাখবো, পড়বেন। আপনি দেখবেন, আপনি যদি পড়ার অভ্যস্ত হন, দেখবেন আপনার জীবনে কখনো বোরিং আসবে না। তাহলে যাদেরকে আপনি এই কথাগুলা বলছেন, বাইরের লোক, তারা কিন্তু অনেক অনেক লেখাপড়া করে। আপনি কিছুদিন অনেক দিন হয়ে গেছে, এখন কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে বসে আমি অবাক হয়ে গেছি তাদের প্রশ্ন। আপনারা কি প্রশ্ন করেন? সারা জিন্দেগি আপনাদের এই প্রশ্নের মধ্যে চলে গেছে। হুজুর, জানাজার পরে দোয়া জায়েজ আছে? ঈদে মিলাদুন নবী জায়েজ আছে? এই ফরজ নামাজের পরে মোনাজাত জায়েজ আছে? যেই করবে এই প্রশ্নগুলা, যার কাছ থেকে প্রশ্নগুলা শুনবেন এলাকার ছেলেপুলে, আপনি বলবেন মুখে ট্যাপ লাগাই দেন। জানাজার পরে দোয়া হাশিমি সাহেব করে নাই? হাশিমি সাহেব আপনার চেয়ে দিন কম বুঝছে? শেরে বাংলা করে নাই? দিন কম বুঝছিল? আপনার ইচ্ছে না করলে না করে। আর আমাদের ছেলেগুলা বুঝি না, সব প্রশ্নগুলা নিয়ে একসাথে আসে। এই একই প্রশ্ন ঘুরে ঘুরে। তারাবি কয় রাখা, আমার নবীর নূরে, আমার নবীর এলমেগে, এগুলা ছাড়া আপনাদের কাছে প্রশ্ন নাই, কারণ আপনারা এগুলার সাথেই পড়ে আছেন। কেউ আজকে এতগুলা মানুষের মধ্যে আমরা বুকে হাত দিয়ে বলি, শেষ কোনবার আমরা কোরআনে পাঠ পড়েছি? এত বড় আজিম কিতাব, আমার উস্তাদের কথা এখনো আমার কানে লাগে। তো বেটা, কোরআন শরীফ পড়া বাদে ঘুমাবি না, কোরআন এমন ভাবে পড়বি, তো আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, কোরআন তোমার মায়ের চেয়ে তোমাকে বেশি আদর করবে। এবং আমরাও বলছি, উস্তাদ যা বলেছেন হক বলেছেন, কোরআন মায়ের চেয়েও বেশি আদর করে। আমরা নিতে পারছি না, আজীব মাহলের মধ্যে পড়ে গেছি। কিছু লোক, কিছু লালসা, কিছু দুনিয়াদারি পাগল করে দিয়েছে ছেলেদেরকে। এটা একটা রুহের আওয়াজ। জীবিত হন, আপনি মরে গেছেন। আওয়ামান কানা মাইতান ফাহইয়াইনা ওয়া জাআলনা লাহু নূরা। আমার আল্লাহ বলছেন, মরে গেছস তুই, জিন্দা হ। জিন্দা হলে আমি নূর দান করব, সেই নূর নিয়ে চলাফেরা করতে পারবি, সেই নূর নিয়ে চলাফেরা করতে পারবি। আমরা আসলে জিন্দা না, আমার কোরআনের ভাষায় মরে গেছি সবাই। দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, তিলাওয়াতে কোরআন নাই। ঘরের মধ্যে টাকা, মাল, দৌলত, স্কুল, কোচিং সেন্টার, এগুলা বাদে আমার নবীর কোনো কথা নাই। বিয়ের কাপড় দেখলে বোঝা যায় এটা মুসলমানের। আমাদের মা, আমাদের বোন, আমাদের ছেলেদের হেয়ার স্টাইল দেখেন। আজকে মারা গেলে তোর খাটের মধ্যে যদি এই হেয়ার স্টাইল আমার নবী দেখে, আজীব দুনিয়ার মধ্যে একটা আজীব দিন আমাদেরকে দান করা হয়েছে। কোরআনের মতো কিতাব আমাদের হাতে, নবী আমাদের হাতে, আমাদের গ্রুপে আমাদের নবী। আর যারা আজকে ফিলিস্তিনের জমিনের মধ্যে রক্ত ঝরাচ্ছে, তাদের অবস্থা দেখেন, তাদের লেখাপড়া, জ্ঞান, কথাবার্তা, তাদেরটা দেখেন, আর আপনাদেরটা আমাদেরটা দেখি। ওয়াজগুলা দেখলে ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। না এলম, না কথাবার্তা, না এখানে কোনো শিক্ষা। যার যা মন চায়, যেরকম মন চায়। ওয়াজগুলাকে আমরা তামাশা করে ফেলেছি। আর আমাদের ছেলেপুলে ঘরের মধ্যে বুকে হাত দিয়ে বলি,
প্রত্যেকে যার যার রুটিন জানি। আমার এই পুরা রুটিনের মধ্যে সকাল থেকে ঘুম পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ রসুল কোথায় আছে একটু খুঁজে বের করে দেয় নাই। অফিসে যাই, অফিস থেকে আসি, ফাঁকে ফাঁকে নাটক দেখি, পারলে একটু নামাজ দোয়া করি। আপনি নাটককে অফ রেখে নামাজে দাঁড়াচ্ছেন, নামাজ আছে আর জায়গায়। আপনি কি নামাজ পড়লেন? আপনি জবানে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম করেছেন না? আপনার মন ছিল না, চোখ ছিল না, কান ছিল? আপনার মনের মধ্যে তো ওগুলাই ভাসছে যেগুলো আপনি দেখেছেন। এটা তো আল্লাহর নিয়ম ছিল। আমার আল্লাহ বলছে এটা আমার সুন্নত, আমি পৃথিবীতে তোকে ধরবো না, তবে হ্যাঁ আমি পৃথিবীতে তোর মাজার, তোর সাপ তোকে দিয়ে দেব। যদি আমি ধরতাম পৃথিবীর মধ্যে কোনো মানুষ চলাফেরা করতে পারত না। সেই জায়গার মধ্যে গিয়ে পড়েছে। আসেন আমরা জেগে উঠি, পৃথিবীকে এখনো আমরা রাস্তা দেখাতে পারবো। আমাদের উপর থেকে টকশো গুলা দেখলে, যারা পরিচালনা করে তাদেরকে দেখলে মনে হয় যে সুখ শান্তি আল্লাহ ইউরোপ আমেরিকার মধ্যে ঢেলে দিয়েছে। না, এখনো পর্যন্ত সুখ আমাদের কোর্টে, সুখ আমাদের কোর্টে। আমরা সেটাকে 100% নিশ্চিত করতে পারতাম যদি আখলাক থাকতো। আখলাক নাই, লোভ লালসা পাগল করে দিয়েছে আমাদেরকে। ধর্মহীনতা, 30-40 বছর পর্যন্ত নামাজ পড়ছি, বুকে হাত দিয়ে বলি কোনদিন একটু দিল চেয়েছে যে আজকে সিজদাটা একটু লম্বা করি? কোনদিন নামাজের মধ্যে, রুকুর মধ্যে তাহাজ্জুদও পড়েছি, কোনদিন বলে না মন ভেঙে কান্না আসা, সেটা এসেছে? আসে নাই। কেন? আমাদের সকল চিন্তা চেতনার মধ্যে, নামাজ পড়ানির মধ্যেও এমন ভাবে দুনিয়া চেপে বসেছে, আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত করি। অথচ আমাদেরকে বলা হচ্ছে বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমাদেরকে বেশি দাম দেওয়ার কথা ছিল আখিরাতকে। ঘরের মধ্যে ঢুকলে আগে আমাদের মা বোনেরা দেখতাম সাদা কাপড়, আমার মাও দেখতাম মাগরিবের পরে সাদা কাপড়। আমরা বলতাম সাদা কাপড় পরি ফেলি, কাজিয়া আর মারার কিচেনের লজন যাই, তুমি কোথায় হাওয়া হয়ে গেছে সবকিছু। আমি দিনদারি করি, আমার মেয়েরা যে কাপড় পরে বের হয়েছে, আমার স্ত্রী যে কাপড় পরে বের হয়েছে, বিয়ে শাদীর নাম দিয়ে ঘৃণা আসে। হায়া লজ্জা যখন এত নিচে নেমে যায়, আমাদের গায়রত থাকে আর এটা আমার গায়রত। মনে রাখবেন, আমার স্ত্রীর ব্যাপারে আমি জিজ্ঞাসিত, আমার মেয়ের ব্যাপারে আমি জিজ্ঞাসিত, আমার স্বামীর ব্যাপারে, আমার ছেলের ব্যাপারে আমি জিজ্ঞাসিত। ছেলেদেরকে, মেয়েদেরকে, পরিবারকে দম দৌলত অবশ্যই দিয়ে যান। মনে রাখবেন, সফল ব্যক্তি সেই যেই আমার নবীর ইশক আদব তাজিম তার সন্তানদেরকে দিয়ে যেতে পেরেছে। রয়ে গেল দম দৌলত, হাত আতা হেদান জাতা হেদান। এটা আসতেও দেরি নাই, এটা যেতেও দেরি নাই। কত রতি মহারতি পৃথিবীর আনাচে কানাচে দেখেছি। আমি যখন কথাগুলো বলছি আমার চোখে ভাসছে। 3টা হোটেল দিয়ে গেছে, ইংল্যান্ডের মধ্যে রেস্টুরেন্ট দিয়ে যাওয়া মানে ইন্ডাস্ট্রি দিয়ে যাওয়া। আমি বলেছি এই কাজ করিয়েন না, ছেলেদেরকে লেখাপড়া করান, ছেলেদেরকে দ্বীন ধর্ম শিখিয়ে যান। সারা জিন্দেগি ছেলে আপনার পাটি পাবে। আপনি আজকে মনে করছেন হাফেজে কোরআন পড়াইছি, আরেকটারে ডাক্তার বানাইছি, মনে রাখবেন এই হাফেজে কোরআন জিন্দেগির শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার পাটি পাবে। যেই সম্মান সে করতে পারবে, সেই সম্মান আপনার ডাক্তার ছেলে করতে পারবে না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দ্বীন ধর্ম বাদ দিয়ে না। মা বাবা পাগল হয়ে গেছে এখন, কোচিং সেন্টার অমুক সমুক পাগল করে ফেলছি। সবকিছু পেটের জন্য করলে মনের জন্য কোনটা করলেন? বুকের জন্য কোনটা করলেন? সিনা, এটারও খাদ্য দরকার আছে না? এটারও তো খিদা লাগে। তো এটার খিদা কে নিবাবে? এটার খিদা যেখানে যেখানে নিবারণ করা হয় সেখানে তো দেনই নাই। এখানে এটার খাদ্য আসে কোরআন থেকে, মাহফিল থেকে, দরুদ থেকে, নামাজ থেকে, ইশক থেকে, আউলিয়া ইকরামের দরবারে যাওয়া থেকে। কেউ যদি আউলিয়া ইকরামের দরবারে যাওয়া বেদাত বলে, তার মুখে ট্যাপ লাগাই দিবেন, তুমি যাইও না, তুমি। জমিনের পাহাড় যেমন জমিনের পেরেক, হেদায়েতের পেরেক আউলিয়া ইকরাম। আপনি যদি মনে করেন সেরকম না, আমি আপনাকে নিয়ে যাব শাহে আমানতের দরবারে। আসেন, আধা ঘন্টা বসেন, বসার পরে যদি বলেন হুজুর কোনো ফিল করি নাই, তো বলবো তোর মধ্যে দিনদারি নাই। তুমি কি হয়ে গেছো? গাছ। চুম্বক কখনো গাছকে আকর্ষণ করে না। চুম্বক কাকে আকর্ষণ করে? লোহাকে, গাছকে না।
সম্মানিত উপস্থিতি, আজীব মাহল তৈরি হয়ে গেছে। একদিকে শয়তান এই সামনের হামলা লা ইলাহা ইল্লাল্লাহর উপর, আমার ছেলেদেরকে টেস্ট করেন, কবর তাদের জিন্দেগিতে নাই, কবরে যে যেতে হবে এটা মিটে গেছে, সোসাইটি মিশিয়ে দিয়েছে, ভুলিয়ে দিয়েছে, কবর জিয়ারত পর্যন্ত বন্ধ করে দিয়েছি। জুমার নামাজের পরে ডং ডং করে আসি, কি পড়ি কি না পড়ি বিসমিল্লাহ করে চলে গেছে, এটা কবর জিয়ারত? কোনো ফিলিংস নাই, এটা দেখা করতে আসা। এ আমার মা থাকে, বাবা থাকে, চাচা থাকে, চাচি থাকে, এটা দেখা করতে আসা। ফিল করেন যে ভিতর থেকে কিছু মানুষ হাহুতাশ করছে আমাদের জন্য, ভিতর থেকে তারা খাদ্য চাচ্ছে আমাদের জন্য। আমার মা যদি এখানে খাদ্য চা আমি দিতে না পারি, ভিতরে আমার ভিতর থেকে তারা হাহুতাশ করছে, বাইরে আমি হাসি তামাশা কি পড়লাম না পড়লাম বিসমিল্লাহ করে চলে গেলাম। জিয়ারত ফিলিং এর বিষয়। কিসের বিষয়? ফিলিং এর বিষয়। এটা বন্ধ করে দিয়েছি। আমাদের জিন্দেগি থেকে একে একে সব খতম। জুমার নামাজের মধ্যে আমাদের খুতবা, আমাদের বক্তব্যের সাথে না দুনিয়া না দিনদারি, আল্লাহ পাক জানে আমরা কি বলি। এমন এমন বিষয়ে কথা বলি যেটার সাথে আমার ব্যক্তি জীবনের কোনো মিল নাই। এক আজীব তামাশা তৈরি হয়ে গেছে ছেলেদের মধ্যে। আপনি ছেলেদেরকে একটা একটা করে জিজ্ঞেস করেন, সে দিনকে সেভাবে ফিল করে না। কিছু দুনিয়া তার জিন্দেগিকে বরবাদ করে রেখে দিয়েছে। ঘরগুলার মধ্যে দুনিয়া দুনিয়া, আরো দেন, আরো চাই, অমুক এটা করেছে, সমুক এটা করেছে, মারামারি কাটাকাটি, শাশুড়ি বউ, কেউ বুঝতে চাচ্ছে না এখানে আখিরাত আছে, কবর আছে, আমাকে চলে যেতে হবে, প্রত্যেক কথার পাই পাই করে জবাব দিতে হবে। কেউ বুঝতে রাজি না। আগুন হয়ে গেছে প্রত্যেকের ঘর। এরপরে যদি আপনি বলেন আমি শান্তিতে আছি, শুধু একটা কারণ, আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, বান্দা নিজের ঘরকে আনকাবুত তথা মাকড়সার জালের মতো করে ফেলিও না। মাকড়সার জাল কখন হয়ে যায়? যেই ঘর থেকে আল্লাহ রাসূল সরে যায় সেটা মাকড়সার জালে পরিণত হয়। এবং আমার আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে নড়ে বড়ে জীর্ণ শীর্ণ ঘর মাকড়সার ঘর, যেই পারে সে আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। মাকড়সার ঘর না হলে আজকে ইসরায়েল এক রাষ্ট্র মিলে ফিলিস্তিনের উপর এত তাণ্ডব করতে পারে? আপনি এতগুলা দেশ যাচ্ছেন, 47, 52, 57, সব মাকড়সার জাল। যখন ঘর ছিল তো মুসলমান তাঁবুর মধ্যে থাকতো, শুধু এতটুকুন বললে হয়েছে আসতেছে, মাঠ খালি হয়ে গেছে, কোন মায়ের ছেলে সামনে অগ্রসর হওয়ার সাহস পায় না। অথচ থাকতো জীর্ণ শীর্ণ ঘরে, কিন্তু সেই ঘরগুলো তাকওয়ার মজবুত ঘর ছিল। কিন্তু এখন অনেক মজবুত ঘরে থাকি, আওহানাল বুয়ুত হয়ে গেছে, অপমানিত লাঞ্ছনা বঞ্চনার ঘর। আমাদের বক্তব্যের শেষ অংশ, সম্মানিত উপস্থিতি, ইমানের আমাদের শয়তানের আরেক হামলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর। কেউ আহলুল কোরআন, এরা হাদিস মানে না, কেউ আহলুল হাদিস মাযহাব মানে না, কেউ আবার অমুক আমার নবীকে শেষ নবী মানে না, কেউ মুসলমান নিজেদেরকে সুন্নিও দাবি করে, আবার বলে আল্লাহ বলে আরশের মধ্যে বসেছে, যেভাবে সুফার মধ্যে আমি বসেছি, নাউজুবিল্লাহ বলে। আরেক দল উনি সুন্নি, কেমনে সুন্নি? নবী আমার মতো তোমার মতো, ইন্না লিল্লাহি, আজীব বাজার। আমার আহলে হাদিস ভাই যদি এখানে কেউ থাকেন, আপনারা যারা আহলে হাদিস দাবি করেন, অরিজিনালি আপনারা হচ্ছেন লা মাযহাবী, মাযহাব স্বীকার করেন না। আপনার সাথে আপনি বুকে, আমি বুকে হাত দিয়ে বলতেছি, আপনার সাথে কিন্তু আমার মাযহাবগত সমস্যা না। যতগুলো আহলুল কোরআন, আহলুল হাদিস, ওয়াহাবি বলেন, সালাফি বলেন, যত ধরনের দল উপদল, সমস্ত দল উপদলের সাথে সমস্যা এক জায়গায়, একটা সমস্যা, মুখস্থ করে ফেলেন শব্দটা, আল এহানা। এহানা মানে আন্ডার এস্টিমেট করা, ইনসাল্ট করা, ডিফেন্ড করা। কাকে ডিফেন্ড করা? কেউ নবীকে করছে, কেউ সাহাবীকে করছে, কেউ রাসূলকে, কেউ আহলে বাইতকে করছে, কেউ আউলিয়ায়ে কেরামকে করছে। এই চারটা জাতের মধ্যে আপনি ডিফেন্ড করছেন, আন্ডার এস্টিমেট করছেন, ডিসরিগার্ড করছেন, যার কারণে মুসলিম উম্মার মধ্যে এই সমস্যা। অন্য কোনো সমস্যা নাই, আরেকগুলা ক্লিকের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আপনি যখন নবীকে আমার মতো বলে কিয়ামতের ময়দানে ফেল ফেল করে তাকাই থাকে, আপনার ভাই বেরাদারের মতো কথা বলবেন, আমি মানতে পারবো? আপনি তো অনেক দূরের কথা, আমার বাপও যদি বলে তাইলে তো আমি সম্পর্ক রাখবো ক্লিকের মধ্যে, খতম সব। আপনারা বুঝতে পেরেছেন? আহলে বাইতে রাসূল আবার একই, ওই এহানা, সাহাবায়ে কেরাম,
একই এহানা আউলিয়ায়ে কেরাম। এই চার জাতের যারা হেদায়েতের এজেন্ট, যারা আল্লাযীনা আনআমতা আলাইহিম, এদের সাথে এহানত, এদেরকে ডিসরিগার্ড করা, আন্ডারএস্টিমেট করা কেন করেছে? কোত্থেকে এসেছে এই কথা? মোস্টলি কথা এসেছে বাইরে থেকে টাকা পয়সা দিয়ে আমাদের ভিতরকে কথাগুলো প্রমোট করা। এই জন্য এই চার জাতকে টার্গেট করে এদেরকে আন্ডারএস্টিমেট করে, এটাকে আমরা বলি তানকিস করা, হেয় করা, ডিফেম করা। এই চারটা জাত। বাকি আপনার সাথে আমার, আমি জোরে না, আপনি আরো জোরে বলেন, কোনো অসুবিধা নেই। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।